দেখো তোমাদের এখন যে পেপারটা আছে তোমাদের সামনে, এটা কি পেপার বলো? 2020 of which year? Variant কি? 4-1। এটা করার জন্য যা যা জিনিস লাগবে এটাকে নিয়ে বসছো, একটা স্কেল, ইরেজার, পেন্সিল, কম্পাস, এগুলো নিয়ে বসছো? হ্যাঁ, আমার মধ্যে শার্পনারটা নাই তোমার, সো এটা নিয়ে বলে লাভ নেই, ঠিক আছে? ও আরেকটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ক্যালকুলেটর, ওটা সাথে নিছো? হ্যাঁ, ওকে, সো লেটস বিগিন। প্রথম কোশ্চেনটা কি দেখো তো একটু। প্রথম কোশ্চেনটা একটা ট্রান্সফরমেশনের কোশ্চেন। সো ট্রান্সফরমেশনের কোশ্চেন তোমাদের ফেভারিট টপিক, তাই না? আচ্ছা, কি কোশ্চেনটা কি বলেছে আমাকে? এখানে তিনটা ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল এ, যেটা শেড করা, আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গেল সি, যেটা শেড করা না, আরেকটা অনেক বড় ট্রায়াঙ্গেল যেটা কোনো নাম লেখেনি। আচ্ছা, এরপর আমাকে প্রথম কোশ্চেনটা কি বলেছে খেয়াল করে দেখো একটু। প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে ড্র দ্য ইমেজ অফ দ্য শেপ এ আফটার এ ট্রান্সলেশন বাই এ ভেক্টর 8, মানে এক্স ডিরেকশনে 8 মুভমেন্ট, ওয়াই ডিরেকশনে -6 মুভমেন্ট। তার মানে হচ্ছে আমরা এই যে এ যেই ট্রায়াঙ্গেলটা আছে এটার প্রত্যেকটা কোঅর্ডিনেটের সাথে এই ট্রান্সলেশন ভেক্টরটা অ্যাড করে দিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যায়। এটা অনেকে কাউন্টিং করেও করে, বাট আমরা একটু ক্যালকুলেশন দিয়ে করার চেষ্টা করছি। আমার যে ট্রায়াঙ্গেল এ, এটা কত? -3, 2, তাহলে একটা কোঅর্ডিনেট হচ্ছে -3 আর 2, এর একটা কোঅর্ডিনেট হচ্ছে এটা, এটার সাথে আমি ওই ট্রান্সলেশন ভেক্টরটা অ্যাড করবো, সেটা কত? 8 - 6, তাহলে কত আসছে? এটা প্রথমটা কত আসছে? 5, আর পরেরটা কত আসছে? 5 আর -4, তাহলে আমার 5, দেখো 5 আর -4, 1 2 3 4, তাহলে একটা কোঅর্ডিনেট হচ্ছে এইটা, 5 আর -4, এই কোঅর্ডিনেট। ক্লিয়ার? সো এখানে কিন্তু একটা করলেই বের হয়ে যাচ্ছে, কারণ বাকি আরেকটা কোঅর্ডিনেট এখানে হবে, ঠিক আছে? আরেকটা কোঅর্ডিনেট এখানে কত? 1 2 3, 1 2 3, একটা কোঅর্ডিনেটকে সব তিনটা কোঅর্ডিনেট কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে না। তাহলে তখন আমার ট্রায়াঙ্গেলটা কোথায় আসছে? আমার ট্রায়াঙ্গেলটা তখন এখানে চলে আসছে, এইটা এইটা আর হচ্ছে এইটা। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এরপরে কি বলছে? এরপরে আমাকে কি বলেছে পরের কোশ্চেনটা? বলেছে ড্র দ্য ইমেজ অফ দ্য শেপ এ আফটার এ রিফ্লেকশন ইন দ্য লাইন ওয়াই ইজ ইকুয়ালস টু -1। তাহলে আমাকে জাজ করতে হবে ওয়াই ইজ ইকুয়ালস টু -1 লাইনটা কোথায়। This line is actually my y is equals to -1 line. This line is y is equals to -1 line. এখন এখানে রিফ্লেকশন হবে, কীরকম হবে? তাহলে এখানে দেখো, এখানে এই লাইন থেকে এটা কত ইউনিট ডিস্টেন্স আছে? 1 2 3, সো এখান থেকে 1 2 3 এটা এখানে চলে আসবে, তাহলে আরেকটা এখানে চলে আসবে, আরেকটা হচ্ছে 1, এখানে কটা? এখান থেকে 1 2 3, সো 1 2 3 এখানে চলে আসবে। বুঝতে পারছি? তখন আমার ইমেজটা তখন হয়ে যাচ্ছে এখান থেকে এইটুক, এখান থেকে এইটুক, আর এখান থেকে এতটুকু। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আমাকে বলতেছে কি, নানজিবা মানে ঘুমায় গেছে না নানজিবা? না, করতেছি স্যার। আচ্ছা, না এটা পরে করো, আগে দেখে আগে বুঝো, পরে আমি যখন করতে বলবো তখন, মানে আমি যখন রেকর্ডিং পজ দিয়ে করতে বলবো তখন করো, ঠিক আছে? এখন আমাকে এরপরে এখানে বলছে, খেয়াল করে দেখো, বলছে ডেসক্রাইব দ্য ফুললি সিঙ্গেল ট্রান্সফরমেশন দ্যাট ম্যাপস এ অনটু বি। ও আচ্ছা, এই যে বড় যে শেপটা, এটা হচ্ছে বি শেপ। সো এ আসলে বি থেকে কি হয়েছে? সাইজ দেখেই বোঝা যাচ্ছে এটা একটা এনলার্জমেন্ট, রাইট? সো কিন্তু এনলার্জমেন্টে তো আমাকে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে স্কেল ফ্যাক্টর লাগে, আরেকটা কি লাগে? সেন্টার অফ এনলার্জমেন্ট লাগে। তখন আমি সেন্টার অফ এনলার্জমেন্টে কীভাবে বের করবো? এই দেখো, এই কর্নার টু কর্নার এইচটা আমরা কানেক্ট করলাম। ক্লিয়ার? হ্যাঁ, সো এখানে আমরা কি করলাম? এটা এভাবে নিয়ে গেলাম, ওকে? এই যে দেখো, কর্নার টু কর্নার কানেক্ট করলাম, আরেকটা হচ্ছে এই কর্নার টু কর্নার কানেক্ট করলাম। তাহলে কোথায় তারা ইন্টারসেক্ট করছে? কোথায় ইন্টারসেক্ট করছে? ওরা এই পয়েন্টটাতে ইন্টারসেক্ট করছে, রাইট? সো এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে -5 5, তাহলে আমার এখানে এই যে ডেসক্রিপশনটা কি হবে?
এই যে আমি এখানে ডেসক্রিপশনটা লিখছি, ডেসক্রিপশনটা কী হবে? ডেসক্রিপশনটা হবে হচ্ছে এটা এনলার্জমেন্ট দ্যাট ইজ ফর ট্রু। ও আমার স্কেল ফ্যাক্টর তো বের করে দিচ্ছি। স্কেল ফ্যাক্টর দেখো, এখানে দেখো 1 ইউনিট, এখানে দেখো এটা 1 ইউনিট, এটা কত 1 2 3, তার মানে কি 3 ডিভাইডেড বাই 1 কত আসবে? 3 ডিভাইড বাই 1। স্কেল ফ্যাক্টর হচ্ছে তোমার ইমেজ লেন্থ, ঠিক আছে? এই যে ইমেজ লেন্থ ডিভাইডেড বাই অবজেক্ট লেন্থ, ঠিক আছে? অবজেক্ট লেন্থ, তাহলে ইমেজ লেন্থ হচ্ছে 3, অবজেক্ট লেন্থ হচ্ছে 1, সো ইটস 3। তাহলে আমি লিখবো এনলার্জমেন্ট উইথ স্কেল ফ্যাক্টর কত 3, আর হচ্ছে সেন্টার অফ এনলার্জমেন্ট কত হবে? -5 -5 না, -5 পজিটিভ 5 সেন্টার। আবার বলে ওইটাই, এই যে প্রিয়ন্তী কথাবার্তা বুঝে বলে, এটা কিন্তু পাবলিকলি পোস্ট হবে। সরি স্যার, চশমা পরে। হ্যাঁ, তাহলে চশমাটা পরে নাও। সেন্টার অফ এনলার্জমেন্ট ইজ -5,5। নানজিবা, প্রিয়ন্তী, আমি আবারও বলছি এটা কিন্তু পাবলিকলি পোস্ট হবে, সো বি কেয়ারফুল উইথ ইউর ওয়ার্ডস। আচ্ছা, তারপরে এখানে বলেছে, খেয়াল করে দেখো, ডেসক্রাইব দ্য ফুললি সিঙ্গেল ট্রান্সফরমেশন দ্যাট ম্যাপস এ অনটু শেপ সি, মানে এ থেকে সিতে আমরা কোন ট্রান্সফরমেশনের থ্রুতে গিয়েছি সেটাকে ডেসক্রাইব করতে হবে। খেয়াল করে দেখো, এখানে কিন্তু দেখে বোঝাচ্ছে এ এখানে ছিল, এটা এখানে গেছে। সো এই যে ছোট যে লাইনটা, এই লাইনটা ভার্টিক্যালি এরকম ছিল, সরি হরাইজন্টালি এরকম ছিল, ঠিক আছে? এখানে এসে এটা ভার্টিক্যালি এরকম হয়ে গেছে, তাহলে অবশ্যই 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন তো হয়েছে। বাট ডু উই নো দ্য সেন্টার অফ রোটেশন? তাহলে এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে সেন্টার অফ রোটেশন বের করতে হবে। কীভাবে বের করবো সেন্টার অফ রোটেশন? হ্যাঁ, পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য কর্নার টু কর্নার। তার মানে হচ্ছে কি, এই যে দেখো, এই যে এই কর্নার, এখান থেকে এইটা, রাইট? তাহলে এদেরকে প্রথমে কানেক্ট করি, তারপর হচ্ছে তার পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করি। এখান থেকে এইটা কানেক্ট করলাম, এখন এইটার পারপেন্ডিকুলার বাইসেক্টর আমি একটা ড্র করছি, ঠিক আছে? সেটা তো লাগবে, ক্লকওয়াইজ 90 ডিগ্রি তো পেয়ে গেলাম। এটা তো এখানে মার্স কত? মার্স হচ্ছে 3, মার্স হচ্ছে এখানে 3। খেয়াল করে দেখো, এখানে মার্স কত? 3 মার্সের জন্য একটা হচ্ছে তুমি বললা রোটেশন, এটার জন্য 1 মার্স পাবা। ক্লকওয়াইজ 90 ডিগ্রি মানে ক্লকওয়াইজ মানেই রোটেশন আর কি। সো ক্লকওয়াইজ তুমি বললা রোটেশন, এটার জন্য 1 মার্স। কত ডিগ্রি ঘুরলো? 90 ডিগ্রি ঘুরলো, এটার জন্য 1 মার্স। আর এটা হচ্ছে সেন্টার অফ রোটেশনের জন্য 1 মার্স আছে। এখন আমি ট্রাই করছি সেই সেন্টার অফ রোটেশনটা বের করার। ক্লিয়ার? খালি ইন্টারাপ্ট করো। তারপর হচ্ছে এখান থেকে আমি এখন এই যে জয়নিং লাইন, এটার পারপেন্ডিকুলার বাইসেক্টরটা বের করব। এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর বের করার জন্য আমাকে এখান থেকে এখানে একটা আর্ক নিলাম, এখান থেকে এখানে একটা আর্ক নিলাম, সেম রেডিয়াস নিয়ে এখান থেকে এখানে একটা আর্ক নিলাম, এখান থেকে এখানে একটা আর্ক নিলাম। তাহলে আমার এইখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পেলাম, এইখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পেলাম। সো এদেরকে যদি আমি কানেক্ট করি, দেখতে পাচ্ছি, ঠিক আছে, এরকম একটা ইয়ে দিয়ে গেছে। এখানে দেখো, এইখানে একটা ইন্টিজার আছে, এখানেও একটা ইন্টিজার আছে, বাকি কোথাও কিন্তু ইন্টিজার পাইনি। আচ্ছা, তাহলে দেখি বাকি যে ইয়াটা কি বলে এটাকে, পারপেন্ডিকুলার বাইসেক্টর, ওরা কোথায় ইন্টারসেক্ট করবে? এখানে একটা আছে পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে, তাহলে এদেরকে কানেক্ট করি। এখন হচ্ছে আমি এদেরকে কানেক্ট করছি। সো এদেরকে কানেক্ট করছি, মজাই লাগতেছে, নিজেও নিজেরটা দেখতেছি, ঠিক আছে? এখন এখানে আমি পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব। আর একটু রেডিয়াস এইখানে, এখান থেকে এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, ঠিক একইভাবে এখান থেকে সেম রেডিয়াস নিয়ে এখানে একটা ইন্টারসেক্ট করলাম। তাহলে এইখানে আর এইখানে এরা যদি আমি জয়েন করি, আমি দেখতে পাচ্ছি দুইটা পারপেন্ডিকুলার বাইসেক্টর 1 পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এই দেখো, এই দুইটা পারপেন্ডিকুলার বাইসেক্টর এই পয়েন্ট ইন্টারসেক্ট করেছে। বুঝতে পেরেছো আমার কাজটা? কি বুঝতে পেরেছো? হ্যালো নন্দিনী, তাহলে আমার এখানে আনসারটা হবে এটা অবশ্যই 90 ডিগ্রি ক্লকওয়াইজ। এটা হচ্ছে রোটেশন, ঠিক আছে? এটা হচ্ছে রোটেশন। কীরকম রোটেশন? 90 ডিগ্রি ক্লকওয়াইজ
ঠিক আছে, ক্লকওয়াইজ অ্যাবাউট মানে হচ্ছে আসলে আই এম টকিং অ্যাবাউট সেন্টার অফ রোটেশন, সেটা হচ্ছে আমাদের 1,1। ক্লিয়ার? সো দিস ইজ দ্য ফুল সলিউশন অফ দ্য কোয়েশ্চেন 1। ক্যান আই গো টু কোয়েশ্চেন নাম্বার 2? Yes, sir. হ্যাঁ নাজিবা, তুমি কি আরেকটু এনার্জেটিক হতে পারবা? Sorry. তো- Yes, sir. তোমাকে দেখে শুনে মনে হচ্ছে তোমাকে টর্চার করতেছি। No, I আচ্ছা, সো এখন আই এম মুভিং টু কোয়েশ্চেন নাম্বার 2। ঠিক আছে, সো দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 2। ইটস মোস্টলি লাইক কোয়েশ্চেন নাম্বার 2টা হচ্ছে তোমার কিসের উপর, রেশিও, পার্সেন্টেজ, এই ধরনের ম্যাথের উপর। বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখা যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 ক্লিয়ারলি? ওকে, এখানে বলছে এ প্লেন হ্যাজ 14 ফার্স্ট ক্লাস সিটস, 17 প্রিমিয়াম সিটস আর হচ্ছে 168 ইকোনমি সিটস। আমাকে বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ফার্স্ট ক্লাস সিটস ইস টু প্রিমিয়াম সিটস ইস টু ইকোনমি সিটস। সো আমি ফার্স্ট ক্লাসের জন্য এটা এফ বললাম, প্রিমিয়ামের জন্য পি বললাম, আর হচ্ছে ইকোনমিক ক্লাসের জন্য আমি ই বললাম। এই রেশিওটা আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে বেসিক্যালি মানে রেশিওটা অরিজিনাল ভ্যালু কত, 14, 70 আর হচ্ছে আমাদের কত 168। 150. খেয়াল করে আমি প্রথমেই যেটা দেখলাম 70 হচ্ছে 14-এর মাল্টিপল, তার মানে অবশ্যই 168ও 14-এর মাল্টিপল হবে। সো 70কে তুমি যদি 14 তার মানে আসলে প্রত্যেকটা টার্ম হচ্ছে 14-এর মাল্টিপল। সো প্রত্যেকটাকে যদি আমি 14 দিয়ে ডিভাইড করি, প্রথমটা পাবো হচ্ছে 1, পরেরটা পাবো হচ্ছে 5 14 70, তাহলে 5, আর 10 14 তো 140 হয়ে যায়, আরও 28, মানে হচ্ছে এটা হচ্ছে 12। ঠিক আছে, তাহলে আমার যে রেশিও প্রথমটা হচ্ছে 1, 5 আর 12। এটা কি বুঝতে পেরেছি? এটা বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা, পরে বলছে ফর এ মর্নিং ফ্লাইট দ্য কস্ট অফ, এবার হচ্ছে কিন্তু এর আগের রেশিওটা কী ছিল, নাম্বার অফ সিটসের, এবার সব কস্টের জন্য। মানে বলছে যে ফার্স্ট ক্লাসের কস্টিং, প্রিমিয়াম ক্লাসের কস্টিং আর হচ্ছে ইকোনমি ক্লাসের কস্টিংয়ের রেশিওটা হচ্ছে 14:6:5। বলছে দ্য কস্ট অফ প্রিমিয়াম টিকিট ইজ 114। সো এখান থেকে আমরা বলছি ক্যালকুলেট দ্য কস্ট অফ দ্য ফার্স্ট ক্লাস। এখন আমি যদি কোনোভাবে তোমার টোটালটা জানতে পারি, তখন কিন্তু আমার এই ইয়াটা বাকি দুইটার জন্য ফার্স্ট ক্লাসেরটাও বের করতে বলেছে, ইকোনমিক ক্লাসেসটা বের করতে বলেছে। সো আমি যদি টোটালটা জানতে পারি, তাহলে আমি একটা কী লিখতে পারি, আমরা কি জানি এই রেশিওগুলো অ্যাডাপ্ট করো, এই রেশিওগুলো যদি আমি অ্যাডাপ্ট করি সেটা কত হয় দেখো তো, 25. 25 হয়। তাহলে আমি এটা লিখতে পারি, আমাকে বলেছে কোনটা, প্রিমিয়ামেরটার দাম হচ্ছে 114, প্রিমিয়ামের রেশিওটা কত 6, তাহলে আমি কি বলতে পারি 6 ডিভাইডেড বাই 25 অফ টোটাল দ্যাট ইজ ইকুয়ালস টু 114। তাহলে এটা কত আসে দেখো তো, টোটালটা কত আসে আমার, টোটাল ইজ ইকুয়ালস টু 114 টাইমস 25 ডিভাইড বাই 6, সেটা কত আসে, টোটাল আসে হচ্ছে তোমার তাহলে $475। ঠিক আছে, সো টোটাল আসে $475। এখন আমার দরকার হচ্ছে কোনটা, ফার্স্ট ক্লাসেরটা। তাহলে ফার্স্ট ক্লাসেরটা কত হবে, ফার্স্ট ক্লাসেরটা হবে হচ্ছে ফার্স্ট ক্লাসের রেশিওটা কত, 14 ডিভাইড বাই 14 ডিভাইড বাই 25, সরি 14 ডিভাইড বাই 25, 14 ডিভাইড বাই 25 অফ টোটাল মানে হচ্ছে 475। এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করছি আমি, এটা আসছে হচ্ছে আমাদের 266। আর যখন আমার ইকোনমিক ক্লাসেরটা করছি সেই একইভাবে ইকোনমিক ক্লাসেরটা কত, 5 ডিভাইড বাই 25 টাইমস হচ্ছে 475, এই ভ্যালুটা চলে আসে হচ্ছে তোমার হচ্ছে 95। ঠিক আছে, তাহলে আমার এটা আনসার, ফার্স্ট ক্লাসের আনসার হচ্ছে 266, এটা হচ্ছে 95। কোন পার্টটা বুঝি নেই আমরা, কোন পার্টটা বুঝি নেই বলো? Sir, তুমি টোটালটা বের করতে হবে, right? হ্যাঁ, মানে রেশিও ম্যাথে যখনই করবা তো ইন্ডিভিজুয়াল রেশিও বের করার জন্য আগে টোটাল রেশিওটা অ্যাড আপ করতে হয়। সো রেশিওগুলো আমরা অ্যাড আপ করছি, 14 প্লাস 6 20, 20 প্লাস 5 25। নানজিবা জি স্যার, ক্লিয়ার? জি বুঝছি। শুধু বুঝো, পরে তো বাসায় যেয়ে আবার কেন জানি হারায় ফেলো। এটা কপি করে নিন। আচ্ছা ঠিক আছে, যখন কপি বলবা কপি করতে তখন আমি রেকর্ডিং পজ দিব। ঠিক আছে, তোমার তো প্রিমিয়ামটা বের করতে হবে না, প্রিমিয়ামের কস্ট তো দেওয়া আছে, এই প্রিমিয়ামেরটা ইনফরমেশনটা ইউজ করেই তো আমরা টোটাল কস্টটা বের করলাম। ঠিক স্যার। তাহলে প্রিমিয়ামেরটা বের করার কোশ্চেন কেন করতেছো? হয়েছে, এটা হয়েছে, হ্যাঁ। পরেরটায় যাবো।
জি এরপরে দেখো ওরে বাবা খালি ফ্লাইট নিয়ে ইনফরমেশন। এরপরে বলছে আমাকে ফর এন আফটারনুন ফ্লাইট দ্য কস্ট অফ প্রিমিয়াম টিকেট ইজ রিডিউস ফ্রম 114 টু $96.90। বলছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ রিডাকশন ইন দ্য কস্ট। তাহলে আমরা আগে রিডাকশনটা বের করে নিই। আমাদের রিডাকশন কত আসতেছে নানজিবা খেয়াল করে দেখছো আমি যে ওয়ার্ডগুলো লিখতেছি? জি স্যার, কপিং them down as well. না না না, তুমি তুমি কি করো, তুমি খালি ডিজিট লেখো, তারপরে কি হয় নিজের লেখা দেখে আর বুঝো না কোনটা কী কারণে কী লিখছিল। তারপরে এটা কত 114 মাইনাস 96.9, তাহলে এই রেজাল্টটা কত আসে? এটা আসে হচ্ছে 17.1। তাহলে বেসিক্যালি $17.1 রিডাকশন হয়েছে আউট অফ হোয়াট? এত টাকার উপরে 114 টাকা না তো, সরি বাংলাদেশি টাকায় বলতে বলতে টাকায় বলে ফেলছি, এটা হচ্ছে ডলার ইউএসডি। 114 ইউএসডির উপরে 17.1 ইউএসডি তোমার হচ্ছে রিডিউস হয়েছে। তাহলে রিডাকশন পার্সেন্টেজ কত? তাহলে আমার যে রিডাকশন যে পার্সেন্টেজ এটা কত হবে? এটা হবে হচ্ছে আমার যে রিডাকশনটা মানে হচ্ছে কত 17.1 ডিভাইডেড বাই টোটাল। টোটাল কত ছিল 114 টাইমস হচ্ছে আমাদের 100%। ওকে, সো সেইটা তুমি ক্যালকুলেট করো, এটা আসবে হচ্ছে 15%। সো পার্সেন্টেজ সাইন তো এখানে দেওয়াই আছে, আমরা এখানে শুধু 15 লিখবো। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. কপি। এখন আসো আমরা কোশ্চেন 2 এর নাম্বার সিতে চলে যাই। এখানে কি বলেছে? এটা একটা টাইমের ম্যাথ। খেয়াল করে দেখো, এটা একটা টাইমের ম্যাথ। কি বলেছে আমাকে? বলেছে ওয়েন দ্য লোকাল টাইম ইন অ্যাথেন্স ইজ 0900, ঠিক আছে, মানে 900, তখন লোকাল টাইম ইন বার্লিন ইজ 800, মানে বার্লিন অ্যাথেন্স থেকে 1 আওয়ার পিছনে আসে। এটুকু কি ক্লিয়ার? এইটুকু কি ক্লিয়ার? বার্লিন অ্যাথেন্স থেকে 1 আওয়ার পিছনে আসে। তাহলে বলতেছে এয়ারপ্লেন লিভস অ্যাথেন্স কত 13:15। তাহলে যখন 13:15 ইন অ্যাথেন্স, ঠিক আছে, ইন অ্যাথেন্স ইটস 13:15, ঠিক আছে, তাহলে ইন বার্লিন কত হবে এটা? তখন এই বার্লিনের টাইমটা কি 1 আওয়ার সাবট্রাক্ট করলে এটা কত 12:15 হবে না? 14. এই বার্লিন পিছনে আসে না, বার্লিন 800, তখন অ্যাথেন্স এইটা, তাহলে 14 তুমি আগায় দিচ্ছ কেন? পিছনে যাবে তো। Sorry. সো এইটা আসতেছে তাহলে। আর এটা লোকাল বার্লিন লোকাল টাইম 15:05 সে রিচ করছে। তাহলে বলছে যে ফ্লাইটের যে ডিউরেশনটা, ফ্লাইট টাইমটা কত, সেই টাইমটা কত হবে? টাইমটা হবে আমার যখন রিচ টাইম হচ্ছে 1505, আর সে ডিপার্চার টাইম কত ছিল? হচ্ছে 12:15। এখন এটাকে যদি আমরা সাবট্রাক্ট করি, এই পার্টটা হচ্ছে আওয়ারের, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে আওয়ারের, এই পার্টটা হচ্ছে মিনিটসের। এখন মিনিটস এটা কি ছোট, স্মলার দেন 15, তাহলে কি করতে হবে? এখান থেকে 1 আওয়ার বড় করতে হবে। সো 1 আওয়ার বড় করা মানে কত? 60 মিনিটস বড় করা, রাইট? Yes. সো 1 আওয়ার বড়, তাহলে 15 আওয়ার থেকে তুমি হচ্ছে 1 আওয়ার বড় করলা, তুমি 60, এটা কি হয়ে গেল 60 প্লাস 5 65 থেকে 15 সাবট্রাক্ট করলে কত থাকে? 50, ঠিক আছে, 50 থাকে। আর এখন এইটা ছিল 15, 1 আওয়ার তো এখানে দিয়ে দিছো, তাহলে এখানে কত আছে এখন? 14, তাহলে 14 থেকে 12 সাবট্রাক্ট করলে 2, তাহলে বেসিক্যালি এটা কত হবে? 2 আওয়ার্স 50 মিনিটস। ক্লিয়ার? জি স্যার Yes. আচ্ছা, তো পরেরটা করে নিয়ে একবারে পরে কপি করো, ঠিক আছে, এটার সাথে রিলেটেড। এখন এখানে বলেছে ডিস্টেন্স অফ দ্য ফ্লাইট ফ্রম অ্যাথেন্স টু বার্লিন ইজ 1802 কিলোমিটার। বলছে ক্যালকুলেট দ্য এভারেজ স্পিড অফ দ্য প্লেন, এভারেজ অ্যান্ড গিভ ইউর আনসার ইন কিলোমিটার্স পার আওয়ার। এভারেজ স্পিড মানে কি? আমাদের যে এভারেজ যে স্পিড হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স হচ্ছে কোশ্চেনে গিভেন, টোটাল টাইমটা আমাদের কাছে আসে বাট ইন আওয়ার অ্যান্ড মিনিট, রাইট? আমাকে কী করতে হবে? আওয়ার মিনিটটাকে পুরোপুরি আওয়ারে কনভার্ট করতে হবে। তাহলে 2 আওয়ার 50 মিনিটস ইট ক্যান বি কনভার্টেড অ্যাজ 2 + 50/60 আওয়ার্স, রাইট? তাহলে এটা কত? 17/6 আওয়ার। বোঝা গেছে? জি স্যার এটা কি করলাম আমরা? আওয়ারে কনভার্ট করলাম। সো এখন আওয়ারে কনভার্ট করার পরে এখন আমার তাহলে স্পিডটা কত হবে? স্পিড হবে হচ্ছে তোমার কত? 1802 ডিভাইডেড বাই 17/6, ইট ক্যান বি রিটেন অ্যাজ 1802 টাইমস 6 ডিভাইডেড বাই 17। সো আনসার ইজ, আমি ক্যালকুলেটারে করে পাচ্ছি হচ্ছে 636 কিলোমিটার পার আওয়ার। সো আমার এখানে কিলোমিটার পার আওয়ার ইউনিটটা দেওয়াই আছে,
সো আমি এখানে শুধু 636 লিখে দিলাম। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে Yes, sir. এখন কপি করো। সো নাও কোশ্চেন 2 ইজ ডান। নাও লেটস মুভ টু কোশ্চেন 3। আচ্ছা, কোশ্চেন 3 এটা কি? দেখো তো এটা কি ডায়াগ্রাম বলো, শিখিয়েছিলাম কি ডায়াগ্রাম এটা? Box and whisker. বক্স অ্যান্ড উইস্কার Plot. প্লট। ঠিক আছে, সো এখানে একটু ইনফরমেশন জিজ্ঞেস করি, এটা কি বলো তো? The lower এটা লোয়ার কি? quartile, লোয়ার কোয়ার্টাইল। এটা upper one, আর এটা median. মিডিয়ান। গুড। আচ্ছা, এখন আমাকে এখানে বলছে দ্য বক্স উইস্কার প্লটস শো দ্য টাইম স্পেন্স এক্সারসাইজিং ইন 1 উইক বাই এ গ্রুপ অফ ওমেন অ্যান্ড এ গ্রুপ অফ মেন। Below are two statements comparing these times. For each one, write down whether you agree or disagree, giving a reason for your answer. প্রথম, আচ্ছা ঠিক আছে, স্টেটমেন্টটা কি? অন এভারেজ, ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে এভারেজ। ঠিক আছে, লুক এট আমি একটু হাইলাইট করলাম। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। এখন বলছে দ্য ওমেন স্পেন্ড লেস টাইম দেন এক্সারসাইজ। সো এই খেয়াল করে দেখো তো, এখানে মিডিয়ান ওমেনের যে মিডিয়ানটা আর মেলের যে মিডিয়ান, এদের যদি কম্পেয়ার করি, ওমেনের মিডিয়ান ইজ হায়ার দেন মেন্স মিডিয়ান, রাইট? Yes, sir. There are 3 types of average, like mean, mode, median. They are just like different types of average. বুঝতে পারছো? সো আমি দেখতেছি ওমেনের মিডিয়ান ইজ হায়ার দেন মেন্স মিডিয়ান। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে এটা স্ট্রংলি ডিসএগ্রি। ঠিক আছে, ডিসএগ্রি। রিজন, দ্য মিডিয়ান অফ, ঠিক আছে, মিডিয়ান টাইম ফর ওমেন is higher than that of men. বুঝে গেছে? হ্যাঁ, আবার একটু বুঝুন। বললাম এভারেজ টাইম যদি ধরো ওমেনের এটা একটা এভারেজ টাইম, সো এভারেজ টাইম তারা যদি বেশি স্পেন্ড করে জিমে, ঠিক আছে, তাহলে হচ্ছে ওমেনরা বেশি টাইম স্পেন্ড করতেছে না অন অ্যান এভারেজ। জি স্যার। সো এখন তোমার এভারেজ ক্যালকুলেশন করার জন্য 3টা ইনফরমেশন আছে, একটা হচ্ছে মিন, মোড, মিডিয়ান। সো আমাদের কাছে এখানে মিডিয়ান ইনফরমেশনটা আছে। সো মিডিয়ান ইজ হায়ার, দ্য মিডিয়ান অফ ওমেন ইজ হায়ার দেন মিডিয়ান অফ মেন। তার মানে কি এভারেজ অফ ওমেন ইজ হায়ার দেন এভারেজ অফ মেন। তাহলে এখানে যেটা বলছে এটা কি ট্রু অ্যাকর্ডিং টু দিস পিকচার? জি স্যার। এই জন্য ডিসএগ্রি। ঠিক আছে, এবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার বলছে the times for the women show less variation than times in men. ভ্যারিয়েশন কিভাবে বের করতে পারো তুমি? রেঞ্জ দিয়ে অথবা ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ দিয়ে। ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ এখানে দেখো, এখানে এটা কত ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ খেয়াল করে দেখো, এইটা ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, মেনের ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ ইজ স্মলার দেন ওমেনের ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, রাইট? জি স্যার। তার মানে এটা তো কি আমি আসলে ডিসএগ্রি করছি, আমি ডিসএগ্রি করছি। আমি না, মানে সবাই ডিসএগ্রি করবে অ্যাকর্ডিং টু দ্য পিকচার। রিজন কি? ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ অফ ওমেন is higher compared to men's. Higher compared to men's. বুঝে গেছে? জি স্যার। এতটুকু ক্লিয়ার? জি। পরেরটাতে যাব। জি। আচ্ছা, এখানে দেখো, এখানে আমাকে একটা গ্রুপ ডাটা দেওয়া আছে। যখনই গ্রুপ ডাটা দেওয়া থাকবে তখন আমাকে কখনোই এক্স্যাক্ট মিন বের করতে বলবে না, আমাকে অলওয়েজ এস্টিমেটেড মিন বের করতে বলবে। ঠিক আছে, কারণ আমি এক্স্যাক্ট ভ্যালু জানি না। সো এস্টিমেটেড ভ্যালু বের করার জন্য আমরা কি করি? প্রত্যেকটা গ্রুপের জন্য একটা কমন ভ্যালু সেট করি। কি ভ্যালু সেট করি? ক্লাস উইথ যেটা থাকে ওইটার একদম মিড ভ্যালুটা। তাহলে এইটার মিড 0 আর 60-র মাঝখানে আসে হচ্ছে 30, 60 আর 100-এর মাঝখানে আসে হচ্ছে আমাদের 80, 100 আর 160-এর মাঝখানে আসে হচ্ছে 130, 160 আর 220-এর মাঝখানে আসে 190, আর হচ্ছে তোমার 220 আর 220 আর 320-এর মাঝখানে কত আছে? 270। কীভাবে বের করছি জানো? এইটা প্লাস এইটা ডিভাইড বাই 2, 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 তাহলে এটা পাবো। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা গ্রুপের জন্য একটা সিঙ্গেল ভ্যালু অ্যাসাইন করে নিলাম। এখন আমাদের এস্টিমেটেড মিন এটাকে যদি এক্স বার বলি, ইট শুড বি সামেশন অফ এক্স আই
টাইমস এফ আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। এই সিম্পলটা তোমাদের কাছে হয়তো বা আননোন থাকতে পারে, বাট জিনিসটা হচ্ছে সামেশন করবো প্রত্যেকটা, মানে এক্স আই মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ভ্যালু, তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে তার করসপন্ডিং ফ্রিকোয়েন্সি। বুঝতে পেরেছো? সো দ্যাট শুড বি ইকুয়াল টু এখন একটা অনেক বড় লাইন টেনে নেই। ঠিক আছে, কিছুই না, সো দ্যাট ইট লুকস গুড, নাথিং এলস। তাহলে কী হবে 30 টাইমস 41, 30 টাইমস 41 প্লাস এটা কত 80 টাইমস 24, 80 টাইমস 24 প্লাস এটা কত 130 টাইমস 23 প্লাস এটা কত 190 টাইমস 8 প্লাস এটা কত 270 টাইমস 4, রাইট? তাহলে এটা দরকার নেই, এতটুকু মুছে দিলাম, এতটুকু হয়ে গেল। ডিভাইডেড বাই টোটাল কিন্তু আমাকে অলরেডি বলে দিচ্ছে 100 চিলড্রেন। যদি না বলতো তাহলে ইন্ডিভিজুয়ালি এই ফ্রিকোয়েন্সিগুলোকে আমাকে অ্যাড আপ করে নিতে হতো। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটা আমি 100 দিয়ে দিলাম। সো এইটা একটু টাইম বাঁচানোর জন্য আমি একটু আগে ক্যালকুলেট করে রেখেছিলাম। সো এইটা বেসিক্যালি আমার নিউমারেটর আসে হচ্ছে 87840 ডিভাইড বাই 100। সো দ্যাট উড গিভ আস কত, এটা তো ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে কত আমাদের 87.4। ঠিক আছে, তাহলে আমাদের যে এভারেজ এস্টিমেটেড এভারেজ যে মিনিট সেটা হচ্ছে কত আমাদের 87.4। ঠিক আছে, অনেকেই অনেকটা কাজ করে এই পর্যন্ত বের করে এই জায়গাটা লেখে না, এই ভুলটা কিন্তু কেউ করো না প্লিজ। ঠিক আছে, বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, সো ক্যান উই মুভ টু দ্য নেক্সট কোশ্চেন? Yes. Sir. কপি হয়ে গেছে এত তাড়াতাড়ি, নাকি কপি খালি স্ক্রিনশট তুলে রেখে দিচ্ছ, কোনটা? No copy. Sir, আপনি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিন তো। ঠিক আছে, তাহলে এইটা আমি এখন তাহলে পরের পেজে চলে গেলাম। ঠিক আছে, এটা পেজ 4, এটা পরে পেজ 5-এ চলে গেলাম, মানে এই কোশ্চেনের কন্টিনিউশন। ঠিক আছে, এখন এইখানে এটা দেখো তো, এটা কি গ্রাফ বলো? এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ। ঠিক আছে, সো এখানে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ দিয়ে দিচ্ছে। আমার স্কেলটা লাগবে, হ্যাঁ, আই নিড দ্যাট স্কেল। কি বলেছে আমাকে? ইউজ দ্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম টু ফাইন্ড অ্যান এস্টিমেট অফ দ্য 60th পার্সেন্টাইল। 60th পার্সেন্টাইল কোথায় আছে? 60 হচ্ছে আমাদের এখানে আছে, এটা 100-এর মধ্যে 60 এখানেই আছে। অলরেডি 100 স্টুডেন্ট, তাহলে 60 পার্সেন্টাইল 60 হবে। সো এটা হচ্ছে এখানে ইন্টারসেক্ট করেছে। সো ইফ ইউ লাইক ড্র আ লাইন হিয়ার, সামথিং লাইক দ্যাট। এখন কথা হচ্ছে এইটা কত আসছে খেয়াল করে দেখো, এখান থেকে এই ইউনিটটা কত, 10 ইউনিট 60, তার মানে এভরি ইউনিট 6 করে গেছে। তাহলে 1 2 3 4 5, সো দিস ইজ 5 টাইমস 6 কত 30, 60 প্লাস 30 কত হবে? দিস শুড বি 90। বোঝা গেছে? অথবা আরেকভাবে বলতে পারো দিস ইজ 60, দিস ইজ 120, এটা হচ্ছে 60 আর 120-এর মাঝখানে আছে, সো দিস ইজ 90, বাট আগের ক্যালকুলেশনটা বেটার। বুঝতে পেরেছো? তাহলে 60th পার্সেন্টাইল হচ্ছে 90। এতটুকু ক্লিয়ার? জি স্যার। তারপরে আমাকে কি বলেছে এখানে? দ্য নাম্বার অফ চিলড্রেন হু স্পেন্ড মোর দেন 3 আওয়ার্স অফ এক্সারসাইজিং। 3 আওয়ার্স, কিন্তু আমাকে এখানে টাইমটা কিসে দেওয়া আছে? মিনিটসে না? জি স্যার। বাট 3 আওয়ার্সে কত মিনিটস হয়? 3 hours means 3 times 60, which is 180 minutes, right? Yes. So যখন আমাকে 3 hours বলতেছি, I should look for 180 minutes in the graph, okay? So this is 180. So এখন আমাকে দেখতে হবে 180 কোথায় ইন্টারসেক্ট করেছে? 180 এখানে ইন্টারসেক্ট করেছে, এইখানে। ঠিক আছে, এই কার্ভের এখানে ইন্টারসেক্ট করেছে। তাহলে এটা করসপন্ডিং, আমি যদি এটা করসপন্ডিং লাইনটা খুঁজি, সেটা কত আসছে আমার এখানে? এই লাইনটা। ক্লিয়ার? দিস ইজ লাইন। এর নিচে যারা আছে এরা সবাই কত নিচ্ছে? 3 আওয়ার্সের লেস। আর এর উপরে যারা আছে তারা হচ্ছে 3 আওয়ার্সের কি, এখানে কি চেয়েছে? লেস দেন, স্পেন্ড মোর দেন চেয়েছে। তাহলে আমার একটু দেখি, এখানে 80 আছে, 80-র পরে এটা কত? এটা হচ্ছে 90, তাহলে দিস ইজ 92। সো 92 কে এরা 92 children, 92 children spend less than or equal to 3 hours of swimming. তাহলে হচ্ছে বেসিক্যালি 100 minus 92, যে 8 চিলড্রেন থাকবে, ওই 8 চিলড্রেন হচ্ছে স্পেন্ড মোর দেন 3 hours। তাহলে আমার এই আনসারটা হবে কত? 8। বুঝতে পেরেছি?
जी सर। এখন এই ম্যাথটা করার জন্য আমার আগের টেবিলটা একটু লাগবে, ঠিক আছে? এখানে এটা রাখলাম পাশাপাশি, এই যে, ঠিক আছে? এই যে এই টেবিলটা একটু লাগবে, ক্লিয়ার? বুঝতে পেরেছি? Yes, sir. এখানে বলেছে, এই জন্য আমি টেবিল স্টেপল করি না, কারণ আমাকে এইভাবে তোমাকে দেখাইতে হবে বলে বলছে। এ হিস্টোগ্রাম ইজ ড্রন টু শো দ্য ইনফরমেশন ইন দ্য ফ্রিকোয়েন্সি টেবিল, দ্য হাইট অফ দ্য বার অফ দ্য ইন্টারভেল, মানে ফ্রিকোয়েন্সি ডেন্সিটির যে হাইটটা থাকে সেটা হচ্ছে 60 থেকে 100-এর জন্য। এই যে 60 থেকে 100-এর জন্য, এটার জন্য আসছে 10.8। তাহলে আমরা কি জানি? আমরা জানি ফ্রিকোয়েন্সি ডেন্সিটি ইজ ইকুয়ালস টু কি? না, উল্টা বললাম, ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই ক্লাস উইথ। ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই ক্লাস উইথ টাইমস, এই যে এখানে অনেকবারই বলছি, একটু মনে আছে কিনা, একটা অপশনাল কে থাকে, মনে আছে? মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট। ইউজুয়ালি যেটা 1 থাকে তাহলে ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স, বাট এটা এখানে 1 অবশ্যই না। দেখি আমরা একটু ট্রাই করে। ওরা বলেছে এই হাইটটা হচ্ছে কত? 10.8। তাহলে আমি এখানে লিখলাম 10.8। ফ্রিকোয়েন্সি কত? এই যে এই ইন্টারভেলের ফ্রিকোয়েন্সি কত? 24। তাহলে 24 ডিভাইডেড বাই এইটার কত? এটা ক্লাস উইথ কত? 100 - 60 হচ্ছে 40, ঠিক আছে? তাহলে এটা কে পেলাম? তাহলে দেখি তো কে এর ভ্যালু। কে এর ভ্যালু তো আমি 1 পাচ্ছি না। আমি কে এর ভ্যালু পাচ্ছি হচ্ছে এটা 10.8 টাইমস 40, এটা কত? 10.8 টাইমস 40 ডিভাইডেড বাই 24, দ্যাট ইজ ইকুয়ালস টু কে, অ্যান্ড ইট ইজ ডেফিনেটলি নট 1। সো কে ইজ তোমার আসতেছে হচ্ছে 18। বুঝতে পারছো? তার মানে এখানে মাল্টিপ্লাইং যে ফ্যাক্টরটা আছে, সেই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা হচ্ছে 18। এতটুকু বুঝতে পেরেছি আমরা? जी सर। তাহলে এতটুকু যখন পেয়ে গেছি, এখন আমাকে আরেকটা ইন্টারভেলের জন্য আমাকে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বের করতে বলেছে। সেইটার ফ্রিকোয়েন্সিটি কোন ইন্টারভেল? 160 থেকে 220। সো 160 থেকে 220, 160 থেকে 220 কত? এখানে কতটুকু আছে? 160 থেকে 220-র মাঝখানে এটা কত আছে? 60 না? ক্লাস উইথ 60। তার মানে এখানে যে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি হবে সেটা হবে হচ্ছে তোমার এখানে 8 ডিভাইডেড বাই 60 টাইমস হচ্ছে আমাদের 18। তাহলে এটা কত আসে? এটা আসে হচ্ছে আমাদের 2.4। তাহলে এই আনসারটা আসবে হচ্ছে 2.4 সেন্টিমিটার। ক্লিয়ার? পুরোটা বুঝে গেছে? जी सर। কোনো কোশ্চেন আছে? यस। এখন বলো, এটা যদি আমার সামনে আসতো, এটা আমি দেখাতে পারতাম? নন্দিবা? No, sir, পারতেন না। আরে কত কষ্ট করে, মানে এগেইনস্ট দ্য উইল কথাটা বললা তুমি। No. হ্যাঁ, এই যে No, it's not because my will. এই যে অনলাইন পছন্দ করো না, এই জন্য। কেন? আচ্ছা। না, অনলাইন মানে রাতের বেলা একটু ঘুম আসে দেখতে। এখনো ঘুম আসতেছে? না, করতে থাকেন। আচ্ছা, তারপরটা যাবো। जी सर। ওকে, সো তারপরটা ইজ লাইক आज का एक क्वेश्चन का मुझे एग्जाम আসছে মার্কশিট। খুব ভালো, ঠিক আছে? আমার সাথে যদি এরকম রাতে করে কোশ্চেন পেপার সলভ করতে, তাহলে কত কিছু সলভ হয়ে যেত। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু রাতে করে আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, এখানে বলেছে দেখো, এ রেক্টেঙ্গেল মেজার্স 8.5 সেন্টিমিটার বাই 10.7 সেন্টিমিটার, বোথ কারেক্ট টু 1 ডেসিমেল প্লেস। যে এই যে দেখো, এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট, কারেক্ট টু 1 ডেসিমেল প্লেস। যেটাই আমাকে কারেক্ট টু 1 ডেসিমেল প্লেস মানে যেই কারেক্ট টু সামথিং, যেই ভ্যালুটাই বলা হবে সেটাকে আমি 2 দিয়ে ডিভাইড করব। 1 ডেসিমেল প্লেস এই কথাটার মানে কি? 1 ডেসিমেল প্লেস এই কথাটার মানে হচ্ছে 0.1। এটাকে আমরা কি করব? ইমিডিয়েটলি 2 দিয়ে ডিভাইড করব। তাহলে কি পাবো? 0.05 পেলাম। বুঝতে পেরেছো? সো জি, sir. ডেভিয়েশনটা হবে মানে তোমার মানে বাড়লে 0.05 বাড়বে, কমলে 0.05 কমবে। কি বলেছে? ক্যালকুলেট দ্য আপার বাউন্ড অফ দ্য পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গেল। আপার বাউন্ড পেরিমিটার আপার বাউন্ড কী হবে? পেরিমিটারের ডেফিনেশনটা কি? পেরিমিটার হচ্ছে তোমার পেরিমিটার ইজ 2 টাইমস লেন্থ প্লাস উইথ, রাইট? সব কিছু কিন্তু ইনক্রিজ হচ্ছে। তার মানে হচ্ছে এই লেন্থেরও আপার বাউন্ড লাগবে, আমার উইথেরও আপার বাউন্ড লাগবে। তখন আমরা পেরিমিটারের মানে ওই যে কী বলছে আপার বাউন্ড, তখন পেরিমিটারের আপার বাউন্ড। এই কোশ্চেনে আরেকটা ফ্রেজ হতে পারতো, গ্রেটেস্ট পসিবল পেরিমিটার, এটাও হতে পারতো। বুঝতে পারছো? এখানে ডিরেক্টলি তোমাকে What would be the difference then? হ্যাঁ, What would be the difference then? What- What the greatest possible? একই কথা। এই কোশ্চেনটা আপার বাউন্ড না বলে যদি বলতো গ্রেটেস্ট পসিবল পেরিমিটার, তাহলে যেই আমরা যে প্রসেসটা মানে আমার যে আনসারটা হবে, আমার যে প্রসেসটা হবে, আমাকে এখানে আপার বাউন্ড বলেছে, আমাকে
একই কাজ করব আমরা, আমি জাস্ট বললাম একই কোশ্চেনের দুইটা ফ্রেজ। Got it, sir. Okay. সো এখন আমরা আপার বাউন্ড, লেন্থের আপার বাউন্ড আর আপার বাউন্ডটা এখানে বের করছি, ঠিক আছে? সো লেন্থের এখানে এইটা ছোট, তাহলে এটাকে উইথ ধরলাম, এটা বড়, এটাকে আমি লেন্থ বললাম। তাহলে হচ্ছে উইথের আপার বাউন্ড ইউবি লিখলাম, ঠিক আছে? দ্যাট ইজ ইকুয়ালস টু 8.5 প্লাস 0.05 উইচ ইজ 8.55 সেন্টিমিটার। ক্লিয়ার? এটা ক্লিয়ার? Yes, sir. তাহলে লেন্থেরটা কী হবে? লেন্থেরটা কী হবে বলো তো? Wait, let me do the addition. হ্যাঁ, Let me do the addition then. এটা ক্যালকুলেটর লাগে তোমার? Now, copy করতে see এটা। 10.5 plus 10.5 না 10.7 plus 0.05 which is 10.75 সেন্টিমিটার, রাইট? সো এইটা হচ্ছে উইথের আপার বাউন্ড, এটা হচ্ছে লেন্থের আপার বাউন্ড। তাহলে আমাদের পেরিমিটারের আপার বাউন্ড হবে কত? 2 times 8.55 plus 10.75। সো এটা তুমি যদি ক্যালকুলেটারে একবারে বসায় দাও, এখন এটা চলে আসবে 38.6। 38.6 পেরিমিটার ইজ এ লেন্থ, সো ইট শুড বি সেন্টিমিটার। সো আমরা কি লিখবো হচ্ছে 38.6 সেন্টিমিটার। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, ক্যান আই মুভ টু দ্য নাম্বার বি? Yes, sir. Yes, sir. আচ্ছা, এখানে দেখো আমাকে একটা কি দেওয়া আছে, একটা কি দেওয়া আছে, এটাকে প্যারালোগ্রাম দেওয়া আছে, আর বাইরে হচ্ছে তার হাইটটা এইচ এটা বলে দেওয়া আছে, আর এখানে এই সাইডটা এটার সাথে 80 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, আর এখানে এটা 40। এখানে প্যারালোগ্রামের একটা সাইডের লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার আর একটা সাইডের লেন্থ হচ্ছে 9 সেন্টিমিটার। ওকে, এই হচ্ছে সব ইনফরমেশন। এবার দেখি আমাকে কি বলেছে। বলেছে ক্যালকুলেট দ্য হাইট এইচ অফ দ্য প্যারালোগ্রাম। সো এইচ, এই হাইটটা আমি জানতে চাচ্ছি। ক্লিয়ার? এটা যদি 9 কি সো কত এটা যদি 9 সেন্টিমিটার হয় তাহলে এটাও 9 সেন্টিমিটার হবে না? জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা কি অপোজিট লেন্থ, আর এটা হাইপোটেনাস। অপোজিট আর হাইপোটেনাসকে কানেক্ট করে কোন ট্রাইগোনোমেট্রিক রেশিও? অপোজিট আর হাইপোটেনাসকে কানেক্ট করে এই যে এটা, সো সাইন। তাহলে আমি কি লিখবো এখানে? আমি লিখবো হচ্ছে সাইন অ্যাঙ্গেলটা কত? 80 ডিগ্রি। সাইন 80 ডিগ্রি ইজ ইকুয়ালস টু, আমাকে হাইট বলেছে এইচ ওভার 9। তাহলে এইচ কত? এইচ হচ্ছে 9 টাইমস সাইন 80 ডিগ্রি উইচ ইজ তোমার আসে হচ্ছে 8.86 সেন্টিমিটার আপ টু হচ্ছে 3 সিগনিফিকেন্ট ফিগারে। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এটা 8.86 সেন্টিমিটার তো ইউনিট দেওয়াই আছে, আমি আর লিখলাম না। এখন পরের যে ইন্টারেস্টিং পার্টটা, সে বলছে এক্সপ্লেন ওয়াই দ্য ট্রায়াঙ্গেল CDF ইজ আইসোসেলেস। আচ্ছা, লেটস সে এটা যদি এইটাকে, এই অ্যাঙ্গেলটাকে আমি এক্স ধরলাম, এক্স অ্যাজিউম করলাম। সো এই দেখো, এই যে এই অ্যাঙ্গেলটাকে আমি এক্স অ্যাজিউম করলাম। বুঝতে পেরেছো? জি। Can I write x plus 40 is equals to 80? Exterior angle is equal to the summation of two interior angles. Can I write? Yeah. So can I write x plus 40 is equals to 80? That means x is equals to 80 minus 40 is also 40, right? So what does that mean? That means আমার অ্যাঙ্গেল সি ইন ট্রায়াঙ্গেল CDE, আমার অ্যাঙ্গেল সি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ, এই কথাটা বলতে পারি, উইচ ইজ 40 ডিগ্রি। সো তোমার যে আমাদের যে ট্রায়াঙ্গেল CDF, এটা CDF ছিল, CDF, ঠিক আছে, ইজ অ্যান, কি বলেছে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল। বলতে পারি এই কথাটা? জি স্যার। এখন আমাকে বলেছে এটা কিন্তু কাজ শেষ হয়ে গেল। এখন আমাকে বলছে ক্যালকুলেট দ্য টোটাল এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম ABCF। এই যে এটা ABCF, এটা টোটাল এরিয়া বের করতে বলেছে। তাহলে দেখো এটার লেন্থ যদি 9 হয় তাহলে এটার লেন্থ কত? 9 সেন্টিমিটার হবে না? বিং দ্য আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ইয়েস। আর এই পুরোটা কত ছিল? 12 এর মধ্যে এতটুকু 9, তাহলে এটা কত হবে? 12 এর মধ্যে পুরোটা 12,
এটা হচ্ছে 12 মাইনাস 9 3 সেন্টিমিটার। ঠিক আছে, এখন তুমি আসো প্যারালাল দুইটা লেন্থ আমরা কি জানি ট্রাপিজিয়ামের ফর্মুলা কি? ট্রাপিজিয়ামের ফর্মুলা হচ্ছে হাফ টাইমস a প্লাস b টাইমস হচ্ছে h। এটা হচ্ছে কি প্যারালাল এই ট্রাপিজিয়ামের এরিয়া ফর্মুলা, রাইট? যেখানে এটা কি একটা প্যারালাল সাইডের লেন্থ, বিটা কি আরেকটা প্যারালাল সাইডের লেন্থ, এইচটা কি তাদের মাঝখানে এই প্যারালাল দুইটা লাইনের ডিসটেন্সটা, রাইট? জি স্যার। তাহলে এই সবগুলো ইনফরমেশন তো আমার কাছে আছে, তাহলে আমি সেটা কত লিখবো? এটা এরিয়া হচ্ছে বেসিক্যালি এরিয়া কত হবে হাফ টাইমস তোমার 3 প্লাস 12 টাইমস আমার ওই যে হাইট কত 8.86, তাহলে এটা কত আসতেছে হাফ টাইমস 15 টাইমস 8.86, ক্যালকুলেটরের সব যদি ক্যালকুলেট করি এটা আসে হচ্ছে 66.45 সেন্টিমিটার স্কোয়ার। সো এখানে সেন্টিমিটার স্কোয়ার আমাকে দেওয়াই আছে, আমি শুধু 66.45 লিখে নিলাম। কোন পার্টটা বুঝি নেই এই সলিউশনের? I got it, sir. নানজি এই প্রিয়ন্তি বুঝছি স্যার। বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে এইটার বি হইল 4 এর কোশ্চেন 4 এর এ কোশ্চেন 4 এর এ বি। আর উই ডান উইথ এ বি? ক্যান উই মুভ টু কোশ্চেন নাম্বার সি? Yes. ওকে, সো এখন দেখো কোশ্চেন নাম্বার সি কি বলেছে আমাকে। কোশ্চেন নাম্বার সি, এটা আমার একটা ফেভারিট টপিক, সার্কেল থিওরাম। I was literally going to just say that. It's like this is like let's see what is অ্যাঙ্গেল সব অ্যাঙ্গেল বের করো সব। না এখানে তো অ্যাঙ্গেল নাই তেমন একটা। আমাকে আগে কোশ্চেনটা পড়ি এবার। দেখো 5 মার্কস দিয়েছে, মার্কস কিন্তু কম না। ও মাই গড, ঠিক আছে। এখানে কি বলেছে এ বি সি ডি আর পয়েন্টস অন দ্য সার্কেল, ও ইজ দ্য সেন্টার, অ্যাঙ্গেল এ বি ডি ইজ 21। এটা যদি 21 হয় এটাও 21 হবে। রিজন বিহাইন্ড এই যে এ বি আর থেকে প্রডিউস, ঠিক আছে। ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য সার্কেল। এখন আমাদের এরিয়া অফ দ্য সার্কেল বের করার জন্য আমাদের রেডিয়াস লাগবে। আমাদের কাছে কি রেডিয়াসটা আছে? আমাদের রেডিয়াসটা নাই। সো আমরা কি করলাম, লেট এম ইজ দ্য মিড পয়েন্ট, ঠিক আছে। ইফ দিস ইজ দ্য মিড পয়েন্ট, আমি এখানে বললাম লেট এম ইজ দ্য মিড পয়েন্ট, ঠিক আছে, মিড পয়েন্ট অফ সিডি। তাহলে এই এমটা যদি খেয়াল করে দেখো, এটা এমটা এখানে লিখলাম, এই এম যদি এটা হয় তাহলে বেসিক্যালি এখানে 6 সেন্টিমিটার আছে আর এখানে 6 সেন্টিমিটার আছে। এটা বলা যায়? এটা বলা যায়। এখন আমরা কর্ড থিওরামে আরেকটা জিনিস জানি না, যে লাইক সেন্টার থেকে একটা কর্ডের উপর যদি মিড পয়েন্টে কানেক্ট করো, ইট ক্রিয়েটস এ 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল, রাইট? তাহলে তখন এখানে চিন্তা করো, এই অ্যাঙ্গেলটা তোমার কাছে আছে, এই লেন্থটা তোমার কাছে আছে, আমার কি দরকার? হাইপোটেনাসটা। সো দিস ইজ অ্যাডজেসেন্ট, দিস ইজ হাইপোটেনাস। অ্যাডজেসেন্ট আর হাইপোটেনাস সাইডকে কানেক্ট করে কোন রেশিও? কস। তাহলে আমি কি লিখবো? আই এম গোয়িং টু রাইট cos 21 is equals to, like this is like what? This is 6 divided by OC বলতে পারি? So Yes. OC is equals to 6 divided by cos 21. So that is আমার কত আসছে? একটু ক্যালকুলেট করে নেই। এটা আসতে হচ্ছে তোমার 6.43 সেন্টিমিটার, 6.43 সেন্টিমিটার। So this is nothing but my radius. So radius is 6.43 centimeters. So since I got the radius, now can I easily find the circle, the area of any circle? Once we get the radius, so area of the circle কত হবে? Area of the circle, radius এই যে O থেকে C পর্যন্ত, this is radius. তুমি কি কোশ্চেন করলা এটা প্রিয়ন্তি? পাই। ও আচ্ছা, তুমি চশমাটা গোলা হয়ে গেছে না? ঠিক আছে, এটা কত আমাদের? কত? 6.43 স্কোয়ার। সো এটা কত হবে আমাদের? এটা বেসিক্যালি আসে ক্যালকুলেট করলে 129.7 সেন্টিমিটার স্কোয়ার। সো আমরা যদি 3 সেকেন্ড ফিগারে লিখতে যাই তাহলে এটাকে লিখতে পারবো 130.0 লিখে দিলাম বোঝানোর জন্য যে আমরা 3 সেকেন্ড ফিগারে রাউন্ড আপ করেছি। সো এটা হচ্ছে 130.0 সেন্টিমিটার স্কোয়ার, এখানে লেখাই আছে। ক্লিয়ার? বোঝা গিয়েছে? জি স্যার।
পরেরটায় যাব? Yes, sir. আচ্ছা, এই যে পরেরটা, ঠিক আছে? চলো, আও, দাঁড়াও। এখানে দেখো Are you পরেরটা। good? না, আমি ওই যে হাত একটা মানে এদিকে খুব শক্ত করে আঙুল দিয়ে ধরে রাখছিলাম তো যাতে না নড়ে, এখন লাইক এই ফিঙ্গার ইজ লাইক গেট স্টিফ। Oh, sorry, sir. ও কত সরি, ফাঁকিবাজি না করলে তো আমি এখন আরামে ঘুমাইতাম। আচ্ছা দেখো, এখানে বলেছে এটা কি একটা স্কোয়ার আর এটা একটা সেক্টর উইথ অ্যাঙ্গেল এক্স, বাট উই ডোন্ট নো দ্য মানে এই অ্যাঙ্গেল দ্য ভ্যালু অফ এক্স। আমাকে এখানে বলেছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স, তারপর আমার জার্নিটা হবে এই এক্সের ভ্যালুটা বের করা। অবশ্যই এদের সম্পর্কে কিছু একটা রিলেশন বলে দিয়েছে। বলছে দ্য ডায়াগ্রাম শোজ আ স্কোয়ার উইথ সাইড লেন্থ 8 সেন্টিমিটার অ্যান্ড এ সেক্টর উইথ রেডিয়াস 9.5 সেন্টিমিটার অ্যান্ড এ সেক্টর অ্যাঙ্গেল এক্স ডিগ্রি। দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ দ্য সেক্টর। বললাম না একটা কিছু দিয়ে থাকবে। আচ্ছা, সেক্টরের পেরিমিটার কী হবে? এটা আর, এটা হচ্ছে আমাদের আর্ক লেন্থ, রাইট? রাইট? Yes. তাহলে সেক্টরের পেরিমিটার কী হবে? পেরিমিটার অফ সেক্টর এটা কী হবে? আর প্লাস আর্ক লেন্থ। আর আমরা জানি সেটা কত, 9.5। মানে আচ্ছা, এটা আর একটু লিখে নিই, 2r প্লাস আর্ক লেন্থ কত? আর্ক লেন্থ হচ্ছে θ/360 টাইমস হচ্ছে 2πr, রাইট? হ্যাঁ, Yes, sir. আচ্ছা, সো উই নো আর, তাহলে আমরা এটা কত আসে আমাদের এটা? আচ্ছা, এই ভ্যালুটা আচ্ছা একটু তাও লিখি। 9.5 টাইমস 2 কত হয়? 19 প্লাস x/360 টাইমস 2πr তো হচ্ছে, তাহলে তোমাকে এটা হচ্ছে এটা আসে আছে 2π 9.5 এটা। এখন অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন এটা কিসের সমান? স্কোয়ার পেরিমিটার অফ দ্য স্কোয়ার কত? পেরিমিটার স্কোয়ার সেটা হচ্ছে কত? 4 টাইমস 8 উইচ ইজ 32, রাইট? তাহলে আমি কি লিখতে পারি দিস ইজ ইকুয়ালস টু 32? এই কথাটা লিখতে পারি? এই কথাটাকে লিখতে পারি? দেখো, G. তাহলে এখন আমার এটা 32 মাইনাস 19 কত আসে? 13 ইজ ইকুয়ালস টু এটা আসে হচ্ছে বেসিক্যালি 19 পাই ডিভাইডেড বাই 19 পাই এক্স ডিভাইডেড বাই 360। তাহলে বেসিক্যালি আমি এটা কি লিখতে পারি? এক্স ইজ ইকুয়ালস টু, তারপরে লিখতে পারি যে এক্স ইজ ইকুয়ালস টু এটা আসতেছে হচ্ছে আমাদের 13 টাইমস 360 ডিভাইডেড বাই 19 পাই উইচ ইজ ইকুয়ালস টু 78.4 ডিগ্রি। ঠিক আছে, বাট এক্সের উপর তো ডিগ্রি একটা আছে, তো আমরা ডিগ্রিটা দিব না, আমরা শুধু লিখবো 78.4, কারণ আমাকে ভ্যালু অফ এক্স চেয়েছে। এক্স হচ্ছে এক্সের উপর ডিগ্রি আছে, এক্স কিন্তু, বুঝতে পারছো? G, sir. একটু ডিগ্রিটা মুছে দিলাম। ক্লিয়ার এই ম্যাথটা? Yes, sir. পরের ম্যাথে যাব, নাম্বার 5। Yes. আও, সো নাম্বার 5, ও ফাংশন গ্রাফ, পেইনফুল, ইজি বাট পেইনফুল। Yeah. Very good. আর মানে আমি খালি একটা মানে নেগেটিভ একটা কথা বলার পরে প্রিয়ন্তীর সাথে সাথে রেসপেক্ট, ইয়েস। I hate the formal exam actually. তোমাদের এই পেপারটাই মনে তুলে দিছে। ওইটাই তো দেখতেছি। হ্যাঁ, আমি তো তোমাদেরকে বলছিলাম রাতে আমার সাথে সলভ করো অনলাইনে, তোমরা তো এনার্জি থাকে না তোমাদের, কী করবো বলো? আচ্ছা, আমাকে বলেছে দ্য গ্রাফ ওয়াই ইকুয়ালস টু এফ(x) -3 থেকে x পর্যন্ত। আমাকে কি, আচ্ছা এটা তো অলরেডি গ্রাফ ওরা ড্র করেই দিছে, সো আমাদের জন্য কাজটা ইজি করে দিছে। কি করতে বলেছে? fx ইজ ইকুয়ালস টু 14 মানে হচ্ছে y ইজ ইকুয়ালস টু 14, তাহলে আমাকে দেখতে হবে y ইজ ইকুয়ালস টু 14 লাইনটা কোথায় এটাকে ইন্টারসেক্ট করেছে। খেয়াল করে দেখো, 12 আর 16 এর মাঝখানে থাকবে হচ্ছে 14, সো 14 লাইনটা এখানে আছে অবভিয়াসলি, সো এইটা ইন্টারসেক্ট করেছে সামওয়্যার হিয়ার, এই যে এই জায়গাটায়, ঠিক আছে? সো এইটার করেসপন্ডিং এক্স কত হয়? এটার করেসপন্ডিং এক্স হবে এখানে, ঠিক আছে? এই জায়গাটায় হচ্ছে। সো এইটাকে আমি কি লিখতে পারি? ইট ক্যান বি রিটেন অ্যাজ হোয়াট ইট ক্যান বি রিটেন লাইক এই জায়গাটা তোমার এটা হচ্ছে কত? 2.5, ঠিক আছে? এই পর্যন্ত আসছে 2.5, এটা প্রত্যেকটা এসে 10 ইউনিটস 1 মানে 1 ডিভাইড বাই 10 মানে হচ্ছে 0.1 করে গিয়েছে। তাহলে এটা হচ্ছে 10, এটা 2.5, 2.6, 2.7,
সামথিং আই থিঙ্ক 2.75 or 76 এনিথিং আমারটা আসছে হচ্ছে অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেশন ইজ 2.75 তোমার ক্যালকুলেশনটা ডিফারেন্ট হতে পারে ক্লিয়ার বাট লাইক মানে একটা এই আনসারগুলো একটা রেঞ্জে দেওয়া থাকে সো আমাদের একটা রেঞ্জে থাকলেই হলো এখানে বলেছে বাই ড্রয়িং এ সুইটেবল ট্যানজেন্ট ফাইন্ড এন estimate of the gradient of the graph at point -2 4 তাহলে -2 আর 4 এই পয়েন্টটা আমাকে ট্যানজেন্ট ড্র করতে হবে বুঝতে পেরেছো -2 4 এ আমাকে ট্যানজেন্ট ড্র করতে হবে তাহলে -2 4 এ যদি আমি ট্যানজেন্ট ড্র করি এই হচ্ছে আমার ট্যানজেন্ট ঠিক আছে এইভাবে আমি ড্র করলাম রাইট সো একটা কোঅর্ডিনেট তো আমরা জানি এটা হচ্ছে -2 4 আরেকটা কোঅর্ডিনেট আমি এটা নিলাম এটা কত এটা হচ্ছে -2.5, 0 তাহলে আমি অ্যাকর্ডিং টু মাই ট্যানজেন্ট আমি দুইটা পয়েন্ট পেলাম একটা হচ্ছে -2.4 আর একটা হচ্ছে -2.5, 0 ঠিক আছে তাহলে আমার গ্রেডিয়েন্টটা কত আসবে আমার গ্রেডিয়েন্ট আসবে হচ্ছে 0 -4 -2.5 -2 মানে হচ্ছে +2 তাহলে এটা তো পজিটিভ হয়ে যাবে তাহলে 4 ডিভাইডেড বাই তোমার 0.5 কত আসে 4 ডিভাইড বাই 0.5 কত আসে বলো 8 ঠিক আছে সো আমার ও আচ্ছা তো তুমি বলো না কেন আচ্ছা ঠিক আছে তো আমি তো দেখতেছিলাম আমি আবার করতেছি দেখো এই যে আমি এটা পেয়েছি ঠিক আছে এই দুইটা কোঅর্ডিনেট পেয়েছি আমার দুইটা পয়েন্ট পেয়েছি যার কোঅর্ডিনেট হচ্ছে এরকম ক্লিয়ার So আমার এখন according to this coordinates according to these 2 points what is my gradient would be this is x1 y1 this is x2 y2 তাহলে আমি কি করছি 0 -4 আর এটা হচ্ছে -2.5 -2 তার মানে +2 হয়ে যাবে তার মানে আমি কি পাচ্ছি 4 ডিভাইড বাই 0.5 মানে এখানে একটা মাইনাস ছিল এখানে মাইনাস ছিল দেখে ক্যান্সেল আউট ঠিক আছে তাহলে 4 ডিভাইড বাই 0.5 উইল গিভ আস 8 তাহলে আমার আনসারটা হবে 8 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সো হোয়াট ইজ দ্য সেকেন্ড পার্ট মানে এটার পরের পার্টটা গ্রাফের উপর অবশ্যই কোশ্চেন থাকবে এটা এখনও শেষ হয়নি আমাকে বলছে খেয়াল করে দেখো এরপরে কি বলছে এখানে দেখো বাই ড্রয়িং দেখা যাচ্ছে এই খেয়াল করে দেখো বলেছে বাই ড্রয়িং এ সুইটেবল স্ট্রেট লাইন অন দ্য গ্রিড সলভ fx is equals to 2x minus 2 তাহলে এই fx মানে কি y is equals to 2x minus 2 না fxটাকে তুমি যদি চিন্তা করো y is equals to 2x minus 2 আমাকে এরকম একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে রাইট যে কোনো স্ট্রেট লাইন ড্র করার জন্য মিনিমাম কয়টা পয়েন্ট লাগে বলো তো দুইটা পয়েন্ট লাগে তাহলে আমরা একটা কাজ করি x equals to 0 তে কত পাচ্ছি -2 রাইট at x is equals to 0 আমরা একটা y কত পেলাম -2 আরেকটা কি পাবো এখানে যদি আমি 1 নেই এখানে যদি আমি 1 নেই at x is equals to 1 তাহলে আমি কি পাচ্ছি y হচ্ছে 0 রাইট বুঝতে পারছো তাহলে একটা কোঅর্ডিনেট পেলাম হচ্ছে 0 -2 which is this one 0 -2 আরেকটা কোঅর্ডিনেট পেলাম আমাদের 1 0 এই যে এটা ক্লিয়ার এখানে আবার খেয়াল করে দেখো আমাদের তো এই যে পয়েন্টটা তো দুইটা নিলাম এই পয়েন্ট আর এই পয়েন্ট রাইট কিন্তু এখানে আবার কত বলেছে দেখো -3 থেকে +3 পর্যন্ত আমাকে এই স্ট্রেট লাইনটাকে এক্সটেন্ড করতে হবে এই জন্য আমি একটা লার্জার স্কেল নিলাম ঠিক আছে কারণ স্মলার স্কেল দিয়ে হয়তো এটা পসিবল ছিল না সো আমরা লার্জার স্কেলটা নিয়ে যদি এটাকে কন্টিনিউ করি মানে এটাকে এখান থেকে এই পর্যন্ত যদি স্কেচ করি ঠিক আছে খেয়াল করে দেখো এটা শুধু এখানে ইন্টারসেক্ট করেছে বুঝতে পেরেছো এখানে কিন্তু কোনো ইন্টারসেক্ট করেনি খেয়াল করে দেখো মানে এখানে কোনো সলিউশন নাই সলিউশনটা আমার এখানে আছে সো এটা কত পাচ্ছি আমরা দিস ওয়ান রাইট বুঝা গেছে সো এটার ইয়ে কত হবে ইট শুড বি কত পাচ্ছি আমরা হ্যাঁ বলো এটা হচ্ছে 2.5 খেয়াল করে দেখো এটা 2.5 তারপর হচ্ছে এটা মানে -2.5 তারপর হচ্ছে 6 7 8 আই থিঙ্ক দিস ইজ ক্লোজ টু 85 দিস ইজ ক্লোজ টু 85 -2.85 বুঝতে পেরেছো
তাহলে আমার আনসারটা আসলো এটা, এখানে আমার আনসারটা আসলো হচ্ছে -2.85। ক্লিয়ার? জি স্যার। এখন এরপরে আমাকে এই ম্যাথটা যদি আমরা কন্টিনিউ করি, ঠিক আছে, এটার সাথে মনে হয় না ওইটার কোনো রিলেশনশিপ আছে, ঠিক আছে, থাকলে আমরা ওইটাকে কল ব্যাক করবো। আপাতত এটার উপর কনসেন্ট্রেট করি। এখানে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে আমাকে একটা কোয়াড্রেটিক কার্ভ দিয়ে দিয়েছে। কোয়াড্রেটিক কার্ভ দিয়ে এখানে একটা আননোন দিয়েছে বি, এখানে একটা আননোন দিয়েছে এ। আমাকে বলছে দ্য ডায়াগ্রাম শোজ এ কার্ভ উইথ ইকুয়েশন, মানে এই যে কোয়াড্রেটিকটা যেটা সেটা হচ্ছে 2x² - 2x - 7, আর যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ সেই স্ট্রেট লাইনটা হচ্ছে y = 3x + 5 ইন্টারসেক্ট দ্য কার্ভ অ্যাট এ অ্যান্ড বি। আমাকে বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট। তো এটা খুব সিম্পল, এটা কি করতে হবে, দুইটাকে জাস্ট সাইমালটেনিয়াসলি সলভ করতে হবে, রাইট? তো একটা ইকুয়েশন হচ্ছে y = 2x² - 2x - 7, আর একটা হচ্ছে y = 3x + 7। সো এটাকে যদি ইকুয়েট করি আমি লিখতে পারি হচ্ছে 2x² - 2x - 7 = 3x + 5। তাহলে এটা সব সাইমultaneous করতে হবে যখন মানে কোঅর্ডিনেটস when you have multiple equations, plain and simple. When you have more than one equations, so is simultaneous মানে একই সাথে দুইটাকে সলভ করতেছি, বুঝতে পারছো? জি স্যার। সো লাইক এইটাকে সব কিছুকে রিঅ্যারেঞ্জ করে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি দেখো তো, 2x² - 2x - 3x - 7 - 5 = 0। তাহলে কি পাচ্ছি আমরা, 2x² - 5x - 12 = 0। সো 2 × 12 কত হয়, 24। দেখো 2 × 12 কত হয়, 24, রাইট? 24কে কীভাবে 8 আর 3 দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে হচ্ছে 2x² - 8x + 3x - 12 = 0। সো এখানে হচ্ছে প্রথমটার মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে 2 আর x, তাহলে 2x যদি কমন নেই তাহলে এটা x - 4 আসে, +3 কমন নেই এটাও x - 4 আসে, দ্যাট ইজ = 0। তাহলে এখন x - 4 ফ্যাক্টরটাই কমন, তাহলে আমরা x - 4 ফ্যাক্টর যদি কমন নেই x - 4, তাহলে কত পাচ্ছি, 2x + 3 = 0। তাহলে আমার একটা এক্স কোঅর্ডিনেট কত আসছে, একটা এক্স কোঅর্ডিনেট আসছে হচ্ছে 4, আর একটা এক্স কোঅর্ডিনেট আসছে হচ্ছে -3/2। ক্লিয়ার? এই দুটো ক্লিয়ার? Yes, sir. সো এখন আমাদের কাছে তো স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আছে, সো সেখানে সাবস্টিটিউট করে দিব। আমি কার্ভের মধ্যে সাবস্টিটিউট করবো না, কার্ভের মধ্যে সাবস্টিটিউট করে দিলে ক্যালকুলেশনটা একটু লঙ্গার হবে, মানে ইনকারেক্ট হবে না, একটু লঙ্গার হবে। সো ইউজিং x = 4, আমার y কত হবে, y হচ্ছে 3 × 4 + 5 which is 17। ইউজিং x = -3/2, আমার y কত হবে, 3 × -3/2 + 5 which is this is like -9/5, তাহলে 10, this is +½ ক্লিয়ার? তাহলে আমি একটা করে 4 এর করসপন্ডিং y কত, 70। তাহলে দেখো আনসারটা কীভাবে হবে, এখানে 4 17, এখানে হচ্ছে -3/2, এখানে হচ্ছে ½ ক্লিয়ার? বোঝা গিয়েছে পুরোটা? জি স্যার। কপি হয়েছে জি। কি এই আর মনে হয়নি, প্রিয়ন্তীর মনে হয়নি? আমাদের কত নম্বর ম্যাথ শেষ করলাম, এটা আমরা আই থিঙ্ক নাম্বার 5 শেষ করলাম। এবার হচ্ছে আমরা নাম্বার 6-এ চলে যাই, ঠিক আছে? আমরা নাম্বার 6-এ চলে যাই। নাম্বার 6-এ যখন চলে যাব, এইটা নাম্বার 6-এ আমাদেরকে একটা ফিল্ড ডায়াগ্রাম দেওয়া আছে। মোস্ট অফলি এটা ট্রিগোনোমেট্রি ম্যাথ, ঠিক আছে? ট্রিগোনোমেট্রি আছে, বিয়ারিং আছে, সব কিছুই আছে। ওকে ফাইন। কি বলেছে, দ্য ডায়াগ্রাম শোজ এ ফিল্ড ABCD, যেখানে এই যে এখানে নর্থ দেওয়া আছে, তার মানে হচ্ছে বি থেকে ডি, এই যে এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, তার মানে অবশ্যই দেখবা কোথাও না কোথাও বিয়ারিং শব্দটা আছে। এখানে বলতেছে BC = 192, এটা 192 মিটার, সব ডিস্টেন্স মিটারে দেওয়া আছে। CD হচ্ছে 287.9, কোথায়, এই যে CD 287.9। তারপর হচ্ছে আমাদের কত, এটা AD হচ্ছে 205.8, আর BD হচ্ছে 168, সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। বলেছে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল CBD, মানে হচ্ছে CBD, এই যে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে, অ্যান্ড শো দ্যাট ইট রাউন্ডস টু 106.0। আমরা রাউন্ড আপ করলে, মানে 1 ডেসিমাল প্লেসে রাউন্ড আপ করলে আমরা 106.0 কারেক্ট টু 1 ডেসিমাল প্লেস এটা পাবো। এটা আমাকে শো করতে হবে। এতটুকু কি ক্লিয়ার? কোশ্চেনটা ক্লিয়ার? সো এটা খুব সিম্পল, কোসাইন রুল দিয়ে আমরা বের করতে পারি না? হ্যাঁ। তো আমি হচ্ছে কজ, আমি লিখতে পারি হচ্ছে
কজ এটা কত সিবিডি বা সিবিডি দ্যাট ইজ ইকুয়ালস টু হোয়াট, দ্যাট ইজ ইকুয়ালস টু আমার এখানে যেটা আসবে সেটা কি আসবে, এটা উল্টা দিকে, এটা কোন দুইটা সাইড দিয়ে আসছে, একটা 192 আর একটা 168, তাহলে 192 স্কোয়ার্ড প্লাস 168 স্কোয়ার্ড মাইনাস কোন উল্টা সাইডে কোনটা আছে 287, তাহলে হচ্ছে 287.9 স্কোয়ার্ড ডিভাইডেড বাই 2 টাইমস 192 টাইমস 168। বুঝতে পেরেছি? সো এইটা আসে, এই পুরোটা ক্যালকুলেশন করলে এটা ইট উইল টেক টাইম, সো আমি এটা আগেই ক্যালকুলেট করে রেখেছি। সো এটা আসে হচ্ছে তোমার, আমি যদি কজ এটা না লিখি একবারে ওইটা লিখি যে অ্যাঙ্গেল হচ্ছে তোমার সি বি ডি দ্যাট ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস 0.276। এখন এটা মাইনাস চলে আসছে, আমরা হচ্ছে এখন একটু তোমাদের আগেই কনসেপ্টটা অ্যাড ম্যাথে ছিল, কিন্তু এখন এই কনসেপ্টটা জেনারেল ম্যাথের মধ্যে চলে আসছে। কোসাইন কজ হচ্ছে, আমি এখন একটা কোয়াড্রেন্ট ড্র করছি, কজ কোথায় কোথায় প্লাস বলো কজ কোথায় কোথায় প্লাস বলতে পারবা? কজ কোথায় কোথায়? ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে কজ প্লাস, এবং এখানে হচ্ছে এখানে মাইনাস এখানে মাইনাস। সো আমাকে এটা নেগেটিভ, তো আমাকে এই কোয়াড্রেন্ট থেকে নিতে হবে, কারণ ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল 180 বেশি হয় না। সো আমাকে 180 মধ্যে হলে এই অবটিউজ অ্যাঙ্গেলটা এখান থেকে নিতে হবে। সো আমাকে এইটার জন্য আগে হচ্ছে রেফারেন্স অ্যাঙ্গেলটা বের করতে হবে। নানজিবা তুমি যদি এটা কিছু না বোঝো আমার কিছু করার নাই, ঠিক আছে? কজ ইনভার্স 0.276, এই যে পজিটিভ রেশিও নিলাম আমি, পজিটিভ সবসময় আমাকে রেফারেন্স অ্যাঙ্গেল সবসময় পজিটিভ রেশিও থেকে পাবো। তাহলে কজ ইনভার্স 0.76 এটা আমাকে দিবে হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে কত, ধরো তুমি এটি বের না করতে চাও, এই অ্যাঙ্গেলটা ডিরেক্টলি বের করতে চাও, তাহলে আমরা এটা লিখবো হচ্ছে সিবিডি ইজ ইকুয়ালস টু 180 মাইনাস, এখানে তো পজিটিভ ছিল, আমরা লিখবো হচ্ছে কজ ইনভার্স 0.276 এটা লিখবো। তাহলে আমার এই আনসারটা আসবে হচ্ছে বেসিক্যালি, এই আনসারটা আসবে হচ্ছে তোমার 106.01 ডিগ্রি আসতেছে। সো এটাকে আমরা ইজিলি রাউন্ড আপ করলে 106.0 আপ টু 1 ডেসিমাল প্লেস। সো আমাকে শো করতে বলেছে, আমি লিখে দিব শো। ক্লিয়ার? নানজিবা জি অতটা ভালো করে বুঝি নেই, এই জিনিসটা বুঝতে গেলে তোমাকে ট্রিগোনোমেট্রির একটা কনসেপ্ট ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা পরে আসি আমরা ওইসব কথা পরে। এখন বলছে দ্য বিয়ারিং অফ ডি ফ্রম বি ইজ 038, এই যে তার মানে হচ্ছে বিয়ারিং অফ ডি, যে বললো না বিয়ারিং থাকবে এখানে, এখানে দেখো বিয়ারিং অফ ডি ফ্রম বি ইজ 038, এই ইনফরমেশনটা বলে দিচ্ছে। এই পুরোটা কতটুকু ছিল, এই পুরোটা কতটুকু ছিল বলো তো? 106, তাহলে এটা 38, তাহলে 106 থেকে 38 সাবট্রাক্ট করলে আমি পাই হচ্ছে 68, এই অ্যাঙ্গেলটা 68। আমি জানি না কোনো কাজে লাগবে কিনা, আমি জাস্ট লিখে রাখলাম। ক্লিয়ার? ক্লিয়ার? এখন বলেছে ফাইন্ড দ্য বিয়ারিং অফ সি ফ্রম বি। হ্যাঁ এই তো কাজে লাগবে তো, বিয়ারিং অফ সি ফ্রম বি মানে আমাকে এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে, এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা। হাউ ক্যান আই ক্যালকুলেট? এখান থেকে যদি এই পর্যন্ত আসতো তাহলে 360 আসতো, বাট এটা 68 ডিগ্রি কম এসছে, রাইট? সো আমি কি লিখবো, এটা বিয়ারিং হচ্ছে 360 মাইনাস 68 which will give me 292 ডিগ্রিস। বুঝতে পারছো? তাহলে আমার আনসারটা হবে 292। এটা কি বুঝতে পারছো? বিয়ারিংয়ের একটা বিশাল ক্লাস কিন্তু তোমাদের নিছি, এরপরে যদি না বুঝো আমি কানবো। না বুঝছি স্যার। আচ্ছা এরপরে আমাকে বলেছে, খেয়াল করে দেখো, এবং পরের ম্যাথটা খালি একটু ম্যাথের স্পেসটা দেখায়, মার্কসটা দেখায়, দেখো কি বলেছে এখানে। বলেছে এ ইজ ডিউ ইস্ট অফ বি, এই যে মানে হচ্ছে ডিরেক্টলি এটা ডিউ ইস্ট মানে একদম পুরো বি থেকে কোনো এইখানে না, মানে হচ্ছে এই পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই কথাটা মানে হচ্ছে পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিতে তোমার বি থেকে এ হচ্ছে এখানে আসে। বলার পর বলছে ক্যালকুলেট দ্য বিয়ারিং অফ ডি ফ্রম এ, এবং এখানে মার্কস কত 5, তার মানে অনেকগুলো কাজ ইনভলভ আছে। বুঝতে পেরেছো? সো এখন আসে আমি কি বলছি, বিয়ারিং অফ ডি ফ্রম এ, তার মানে আসলে কি, এখান থেকে আমাকে কোথায় যেতে হবে, এখান থেকে আমার এই পর্যন্ত আসতে হবে। এতটুকু বুঝতে পারছি?
এই যে এতে নর্থ সাউথ লাইন টানলাম, এখান থেকে ক্লকওয়াইজ জার্নি শুরু করলাম এবং AD এর কানেক্টেড লাইন পর্যন্ত থামলাম। সো এইটা হচ্ছে 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। সো এতটুকু 270 এটা আমরা জানি। আমাকে যদি এই অ্যাঙ্গেলটা আমরা যদি এই অ্যাঙ্গেলটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা 270 প্লাস এই অ্যাঙ্গেলটা দিয়ে আমরা বিয়ারিংটা ডিক্লেয়ার করতে পারবো। এতটুকু বুঝতে পেরেছি? এতটুকু কি বুঝতে পেরেছি? Sir, can you repeat that একটু? আমাকে বলছে বিয়ারিং অফ ডি ফ্রম এ, তাহলে এই যে ফ্রম পয়েন্টে আমি একটা নর্থ লাইন বা নর্থ সাউথ লাইন যেটাই বলো না কেন এভাবে ড্র করলাম। বিয়ারিং কীভাবে খুঁজতে হয়, ফ্রম পয়েন্টে আই নিড টু ড্র এ নর্থ সাউথ লাইন, ঠিক আছে? এই যে নর্থ সাউথ লাইন ড্র করলাম, সেখান থেকে আর এখান থেকে বলেছে এখানে এটা বলেছে বি থেকে ডিউ ইস্ট, তার মানে এই যে এই নর্থের সাথে এই লাইনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো এখানে 90 আছে, এটা একটা স্ট্রেট লাইন, এখানে 180 ডিগ্রি আছে, রাইট? এটা 180 ডিগ্রি, এটা 90। সো টোটাল করছে 180 প্লাস 90, মানে এই পর্যন্ত আমার 270 ডিগ্রি আছে। এতটুকু বুঝতে পারছি? জি। কিন্তু বিয়ারিং পেতে হলে আমার এই পর্যন্ত যেতে হবে, মানে 270 প্লাস এখানে যেটাকে থিটা বলো, তাহলে 270 প্লাস থিটা হচ্ছে তোমার বিয়ারিং অফ ডি ফ্রম এ। তাহলে আমাদের জার্নি হচ্ছে এই থিটাটা বের করা। এখন বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এখন এই থিটাটা ডিরেক্টলি আমি সাইন রুল দিয়ে বের করতে পারবো না, কারণ আমি শুধু এই অ্যাঙ্গেলটা জানি। দিস ইজ 38, সো দিস ইজ 90 মাইনাস 38। হোয়াট ইজ 90 মাইনাস 38? দিস ইজ 52। 90 থেকে 38 সাবট্রাক্ট করলে 52 হয়। এখন 52-র উল্টা দিকে এই অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেল আমি ইজিলি সাইন রুল দিয়ে বের করতে পারি না? আমি সাইন রুল দিয়ে বের করতে পারি না এটা? জি। তাহলে লেটস কল দিস অ্যাঙ্গেল থেটা, তাহলে থেটার উল্টা দিকে কত? 168। তাহলে আমি লিখতে পারি এখানে লিখতে পারি সাইন থেটা ডিভাইডেড বাই 168 ইজ ইকুয়ালস টু, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 52। তাহলে আমি কি লিখতে পারি এখানে? সাইন 52 ডিভাইডেড বাই, এইটার উল্টা দিকে লেন্থ কত আছে? 205.8। দেখো সাইন 52, এই যে এই 52 উল্টা দিকে লেন্থ কত আছে? 205.8। আমি লিখতে পারলাম হচ্ছে এটা লিখলাম হচ্ছে 205.8। তাহলে আমাদের সাইন থিটা এটা হচ্ছে আমাদের এভাবে লিখি 168 ডিভাইড বাই 205.8 টাইমস হচ্ছে আমাদের সাইন 52 ডিগ্রিস। বুঝতে পেরেছো? তাহলে এটা একটু ক্যালকুলেট করি, এটা আমি ক্যালকুলেট করিনি আগে। সো এটা হচ্ছে কত? 168 ডিভাইড বাই 205.8 আর টাইমস হচ্ছে অবশ্যই ডিগ্রি মোডে রাখতে হবে, সাইন 52। তাহলে এটা আসে হচ্ছে 0.64, ঠিক আছে? এটা আসে হচ্ছে আমার 0.64। সো আমার থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 0.643। আমি 643 নিলাম, ঠিক আছে? 0.643 তাহলে হচ্ছে সাইন ইনভার্স, আমাকে এটা সাইন ইনভার্স আনসার এটা কত আসতেছে? 40.0, মানে এই থিটাটা আসতেছে হচ্ছে আমাদের, দিস থিটা ইজ 1 ডেসিমাল প্লেসে নিলে আসলে 40.0ই আসে। বুঝতে পারছো? 40.0 ডিগ্রি আসে। সো 40.0 ডিগ্রি যদি এসে থাকে তাহলে আমি আগেই তো ডিক্লেয়ার করেছিলাম 270 প্লাস থিটা, তাহলে বিয়ারিং হবে হচ্ছে আমাদের কত? তাহলে আমরা কি লিখবো? বিয়ারিং অফ ডি, তাহলে বিয়ারিং অফ ডি ফ্রম এ ইজ ইকুয়ালস টু 270 প্লাস 40, which is কত হয়? 310। বোঝা গেছে? ক্লিয়ার পুরোটা? আচ্ছা, ক্যান আই মুভ টু দ্য নেক্সট ওয়ান, মানে নেক্সট পেজ? Yes, sir. ক্যান আই মুভ টু দ্য নেক্সট পেজ? এটা হয়েছে? শেষ। আচ্ছা, যদিও এটা লাগবে, সো এখন আমি এটার পিকচারটা এখানে সামনে রাখলাম, এটা এখানে রাখি, ঠিক আছে? সো এখন আমাকে বলেছে হচ্ছে, দেখো কি বলেছে, ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি BCD। সো আমি যে এই অ্যাঙ্গেলটা জানি, অ্যাঙ্গেলটা কত আমাদের? 106, তাই না? আর এই লেন্থটা হচ্ছে 192, এই লেন্থটা হচ্ছে 160। তাহলে আমরা হাফ AB সাইন থিটা দিয়ে এরিয়া ইজ ইকুয়ালস টু হাফ AB সাইন থিটা, এই ফর্মুলাটা ইউজ করলে আমার কি আসতেছে? হাফ টাইমস
168 times 192 times in তাদের included angle which is তাদের included angle এর sin which is sin 106 বুঝতে পেরেছি তাহলে এটা কত চলে আসে এটা চলে আসে হচ্ছে আমাদের এটা চলে আসে হচ্ছে 15503 আমি ডেসিমাল পার্টটা লিখলাম না এটাকে যদি 3 সেকেন্ড ফিগারে রাউন্ড আপ করে লিখি তাহলে আসে হচ্ছে 15500 কি ছিল এগুলো ইউনিটগুলো মিটারে ছিল তাহলে এটা মিটার স্কোয়ার দিয়ে দিলাম সো এখানে অলরেডি মিটারটা আসে তাহলে আমাকে আর লিখতে হবে না আমি এটা কি লিখলাম 15500 মিটার স্কোয়ার লিখে ফেললাম ক্লিয়ার বোঝা গিয়েছে তাড়াতাড়ি বলো জি স্যার আচ্ছা এরপরে বলেছে আমাকে এখানে দেখো বলছে টমাস বাইস দ্য ট্রায়াঙ্গুলার পার্ট অফ দ্য ফিল্ড বিসিডি মানে শুধুমাত্র বিসিডিটা এই যে বিসিডি আছে না বিসিডি এই পার্টটা সে পারচেস করেছে সো কীরকম করে পারচেস করেছে ইউনিট কস্ট হচ্ছে তোমার হচ্ছে 35,750 ইউএসডি 35,750 ইউএসডি পার হেক্টর সো আমরা কিন্তু মিটার স্কোয়ারে পেয়েছি হেক্টরে পাইনি তাহলে আমাকে কি করতে হবে ও যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট হি পেস গিভ ইউর আনসার কারেক্ট টু দ্য নিয়ারেস্ট 100 আর 1 হেক্টর ইকুয়ালস টু 10,000 মিটার স্কোয়ার এটা বলে দিয়েছে তাহলে আমরা এটাকে প্রথমেই হচ্ছে হেক্টরে কনভার্ট করে ফেলতে পারি সো আমাদের যে 15500 তোমার হচ্ছে মিটার স্কোয়ার এটাকে যখনই হচ্ছে আমরা 10,000 দিয়ে ডিভাইড করছি দ্যাট উড বি ইকুয়ালস টু আমার হেক্টরে কনভার্ট হয়ে যাবে তাহলে কত 1.55 হেক্টরস রাইট বোঝা গেছে সরি হেক্টর স্পেলিং হেক্টরস বোঝা গিয়েছে এটা 1.55 হেক্টরসে কনভার্ট করেছি যখনই আমি 1.55 হেক্টরসে কনভার্ট করেছি 1 হেক্টর কস্ট দিস ওয়ান তাহলে এখন ইউনিটারি মেথড এখন হচ্ছে পুরোপুরি ইউনিটারি মেথড 1 হেক্টর কস্ট তোমার হচ্ছে কত 35750 ইউএসডি তাহলে আমাদের 1.55 হেক্টর কস্ট 1.55 টাইমস হচ্ছে আমাদের 35750 হেক্টর ঠিক আছে তাহলে সেটা কত আসবে বলো সেটা কত আসবে এটা আসতেছে হচ্ছে 55412.5 বাট আমাকে কি বলেছে নিয়ারেস্ট 100-এ লিখতে বলেছে না তাহলে এটাকে আনসারটা লিখতে হবে হচ্ছে আমাদের 554 এর পরে এটা 1 আছে তো সো ইট শুড রিমেইন অ্যাজ 400 সো আমার আনসারটা হবে হচ্ছে 55400 কে বুঝি নেই এটা বলো কে বুঝি নাই মানে তুমি বুঝতে পারো নাই প্রিয়ন্তী আচ্ছা তাহলে আমি কি করব পরেরটায় যাব হ্যাঁ শুনতে পারিনি আচ্ছা ওকে সো ওকে পরেরটাই যে চলে আসলাম এখানে এটা কি সিরিজ এন্ড সিকোয়েন্সের ম্যাথ উইচ ইজ অ্যানাদার ফান ম্যাথ ঠিক আছে এখানে আমি এখানে ডটগুলোর দিকে তাকালাবো না আমি ডিরেক্টলি টেবিল নিয়ে কাজ করবো খেয়াল করে দেখো এখানে ডায়াগ্রাম বলেছে আমাদেরকে নাম্বার অফ অবশ্যই দেখা যাচ্ছে এখানে নাম্বার অফ হোয়াইট ডটস আছে আর ব্ল্যাক ডটস আছে আর কিছুই নেই সো ডায়াগ্রাম 1-এ আমার নাম্বার অফ হোয়াইট ডটস আছে একটা নাম্বার অফ ব্ল্যাক ডটস আছে মানে নো ব্ল্যাক ডট তো টোটাল হচ্ছে আমাদের 1 সো এরকম করে 4টা ডায়াগ্রাম ইনফরমেশন বলে দিয়েছে আমাদেরকে এখানে আমাকে এখন 5 আর 6 কমপ্লিট করতে হবে আচ্ছা দেখি আমরা এখানে দেখো 1 তারপরে কত 4 তারপর 9 তারপর 4 16 তার মানে কি 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার তাহলে পরেরটা হবে 5 স্কোয়ার সো ইট শুড বি 25 পরেরটা হবে 6 স্কোয়ার মানে হচ্ছে 36 রাইট পরে দেখো কীভাবে বেড়েছে ব্ল্যাকেটটা কীভাবে বেড়েছে প্রথমে 0 তারপর 1 এর পরে 3 মানে এখান থেকে এটা ডিফারেন্স 1 এখান থেকে এটা ডিফারেন্স 2 এখান থেকে এটা ডিফারেন্স কত 3 তাহলে পরেরটার সাথে হ্যাঁ সিকোয়েন্সের ম্যাথস বললাম না সো এখান থেকে এটা ডিফারেন্স কত 1 এখান থেকে এটা ডিফারেন্স কত 2 এখান থেকে এটা ডিফারেন্স কত 3 তাহলে পরেরটার সাথে ডিফারেন্স 4 হওয়ার কথা 4 হলে ইট শুড বি 10 পরেরটার ডিফারেন্স 5 হওয়ার কথা ইট শুড বি 15 বুঝতে পারছো আচ্ছা এখন আমাকে বলেছে তার মানে এদের কি অ্যাডিশন হবে তাহলে এই দুটো অ্যাড আপ করলে কত হয় মানে এটা 35 আর এটা অ্যাড আপ করলে কত হয় আমাদের 51 ঠিক আছে এগুলো কিছু সব মেন্টাল ম্যাথের ম্যাথ এই যে 51 ক্যালকুলেটর নিয়ে নিই কিন্তু আমি ক্লিয়ার এরপরে বলছে রাইট ডাউন এন এক্সপ্রেশন ইন টার্মস অফ এন
ফর দ্য নাম্বার উইন হোয়াইট ডটস অবভিয়াসলি এন স্কোয়ার, এটা কিছুই লাগে না, ইমিডিয়েটলি একবারে হয়ে যায়, বুঝতে পারছো? হোয়াইট ডটসটা যে এন স্কোয়ার এটা একবারে হয়ে যায়, বুঝতে পেরেছি আমরা? জি আচ্ছা, তারপর বলছে দ্য এক্সপ্রেশন ফর দ্য টোটাল নাম্বার অফ ডটস ইন দ্য ডায়াগ্রাম এত, মানে আমাকে এটা nth টার্মটা বলে দিয়েছে, টোটাল নাম্বারের nth টার্মটা। তাহলে বলছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ডটস ইন ডায়াগ্রাম 8, মানে n এর ভ্যালু হচ্ছে n মাস্ট বি 8। সো ইউজিং দিস we get total is equals to 1/2 3 times 8 squared minus 8। সো এটা ক্যালকুলেট করলে আমার এটা চলে আসে হচ্ছে 92, ঠিক আছে? সো আমার এই আনসারটা চলে আসবে হচ্ছে বেসিক্যালি, পেজ বেশি নিচে চলে গেলে একটু ইনফর্ম করবে না? আমি তো একটু মাত্র দেখলাম যে পেজ অনেক নিচে চলে আমি গেল। বলছিলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আরেকটু সব আচ্ছা এই যে ইয়া হয়েছে, পরেরটা বলবো। জি বলছে ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর দ্য নাম্বার অফ ব্ল্যাক ডটস ইন এন ডায়াগ্রাম, গিভ ইউর আনসার ইন দ্য সিম্পলেস্ট ফর্ম। ঠিক আছে, ব্ল্যাক ডটস কী হবে? ব্ল্যাক ডটস কী হবে? এইটা ছিল আমাদের এন স্কোয়ার, রাইট? এইটা হচ্ছে আমাদের কি বলো, হাফ অফ 3n স্কোয়ার্ড মাইনাস n, রাইট? আর এইটাকে তুমি, এইটার প্যাটার্নটাকে তুমি যদি পি বলো, এটার প্যাটার্নটা যদি nth টার্মকে যদি তুমি ধরো পি বলো, তাহলে এই n স্কোয়ার প্লাস পি মিলে এটা হচ্ছে না? জি বললো না হোয়াইট, এটা তো টোটাল মানে কি, এইটা প্লাস এইটা। তাহলে আমি এইভাবে খুব সুন্দর করে লিখি, তাহলে n স্কোয়ার আমি এটা লিখতে পারি, লেটস সে n স্কোয়ার্ড প্লাস পি ইজ ইকুয়ালস টু আমার হাফ অফ 3n স্কোয়ার্ড মাইনাস n। তাহলে আমি কি পাচ্ছি এখন? পি, আমি পিকে সাবজেক্ট বানাই, তাহলে হচ্ছে এটা হচ্ছে 3/2n স্কোয়ার্ড, ঠিক আছে, মাইনাস হাফ অফ n, তারপর হচ্ছে আমার কত, প্লাস হাফ অফ কি n স্কোয়ার্ড। তাহলে এটা কি পাচ্ছি আমরা? পি হচ্ছে আমাদের, এটা থেকে এটা চলে গেলে কত থাকে? হাফ অফ n স্কোয়ার্ড মাইনাস হাফ অফ n। তাহলে আমরা হাফ কমন নিতে পারি, তাহলে আমাদের এই প্যাটার্নটা হচ্ছে হাফ n স্কোয়ার্ড মাইনাস n। বুঝে গেছে? বোঝা গিয়েছে? তাহলে এটা হচ্ছে হাফ অফ n স্কোয়ার্ড মাইনাস n। কি বুঝছো? Did we understand everything? Yes, sir. Yes, sir. ওকে, তারপরে পরেরটা যাব, এটার পরের পার্টটা যেটা আছে। Yes, sir. আচ্ছা, এইখানে পার্টটা, এটা প্রায় স্টুডেন্টরা ভুল করে। এখানে পরে একটা খুব, এই কোশ্চেনের প্যাটার্নটা খুব কমন, বাট এইখানে এবং প্রত্যেকবারই যত স্টুডেন্টকে বুঝাই না কেন, এটা তারা ভুল করেই করে। এখানে দেখো, এখানে কিন্তু বলেছে যে টোটাল ডটস, এখানেও আমার ওই জিনিসটা লাগবে, এই জন্য আমি একটু লিখে রাখলাম এটা নিচেই, ঠিক আছে? আমার এটা লাগবে একটু, এই টেবিলটা লাগবে, এখানে যে টেবিলটা আছে না, এই টেবিলটা আমার লাগবে, খেয়াল করে দেখো। সো এখানে বলেছে, দেখো এখানে কি বলেছে, টি ইজ দ্য টোটাল নাম্বার অফ ডটস ইউজড ইন অল। খেয়াল করে দেখি, অলটা না বোল্ড করে দিছে, বলে ফার্স্ট n ডায়াগ্রামস। তার মানে হচ্ছে যখন n 1 আমাকে এই টোটালগুলো নিতে হবে, বুঝতে পেরেছো? সো n যখন 1, ওয়েন n ইজ ইকুয়ালস টু 1, তখন আমার এটা কি আসছে, টোটাল কত বলো তো? টোটাল 1 না? টোটাল 1 না? এই যে নামজি বা হারাই গেছে। তাহলে 1 ইজ ইকুয়ালস টু n a টাইমস 1 কিউব মানে 1, তার মানে a প্লাস b, এটাও একটা ইকুয়েশন বলতে পারি। ভুলটা এখানে করে, ওয়েন n ইজ ইকুয়ালস টু 2, টোটাল ডটস কত হবে দেখি, তোমরা বলো আগে। টোটাল ডটস কত হবে? 5। n ইজ ইকুয়ালস টু 2, তখন টোটাল ডটস কি হবে? 5 হবে? জি আচ্ছা, নামজি কি no because the form we have to use the formula right? না, ফর্মুলা তো আমরা জানি না, আমরা তো এ আর বি জানি না, বাট এটার এগেইনস্টে এখানে যেমন টেবিল দেখে আমি বলছি 1 হবে, তাহলে এখানে 1 ইউজ করছি।
সো এরপরে আমি টোটালটা কত হবে 5 হবে না? So yeah. আচ্ছা নান্দিবা 5 প্রিয়ন্তি I don't know if this is a trick question. প্রিয়ন্তি No, this is definitely a trick question. Though. এটা কি হবে? Why would you do that to me while you record? এটা কি হবে প্রিয়ন্তি? আমি প্রিয়ন্তির সাথেও করতেছি। প্রিয়ন্তি এটা কি হবে? হ্যাঁ বলো। কি একটা থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দিব, তুমি আমার সাথে ট্রিক করো না। এটা অল বলেছে নানজিবা, এটা তো নিতেই হবে, 5 তো নিতেই হবে, তার আগেরটাও নিতে হবে, এই জন্য অলটা বোল্ড করে দিছে। তো ইট শুড বি 1 প্লাস 5, দ্যাট ইজ 6। 6 ইজ ইকুয়ালস টু a টাইমস 2 কিউবড প্লাস b টাইমস 2 স্কোয়ার। তোমাকে আইসা নাও তুমি কালকে ক্লাস, তোমার এইটাই বাইর করতেছি। এটা হচ্ছে কত আমাদের 6 ইজ ইকুয়ালস টু 8a প্লাস 4b, সবগুলো 4 এর এটাকে 4 দিয়ে ডিভাইড করলে 6 ডিভাইড বাই 4 ইজ ইকুয়ালস টু 2a প্লাস b, তাহলে এটা ইকুয়েশন 2। ঠিক আছে, তাহলে 2 থেকে যদি আমি 1 সাবট্রাক্ট করি, 2 সাবট্রাক্ট 1, তাহলে কি আসে, b আর b এলিমিনেট হয়ে যায়, 2a থেকে a চলে গেলে a চলে যাবে, a ইজ ইকুয়ালস টু আমার আসে হচ্ছে 6/4 মাইনাস 1 উইচ ইজ হাফ। ঠিক আছে, হ্যাঁ বলতেছি a যদি হাফ আসে, a যদি হাফ আসে তাহলে হচ্ছে তোমার b শুড অলসো বি 1 মাইনাস হাফ, দ্যাট শুড বি হাফ। তাহলে a এর ভ্যালু হচ্ছে হাফ, b এর ভ্যালু হচ্ছে হাফ। এখানে ট্রিকটা এটাই ছিল, সবাই এটা মানে এইটা ইজ নট এ ফার্স্ট, দিস কোয়েশ্চেন হ্যাজ নট কাম ফর দ্য ফার্স্ট টাইম। এইটা অলমোস্ট এভরি 1 or 2 ইয়ার পর পর এই ধরনের একটা ট্রিক দেয় যে এই অলটা বা টোটালটা একটা বোল্ড করা থাকে, অ্যান্ড স্টিল পিপল অর স্টুডেন্টস মেক মিস্টেকস হিয়ার। ওরা শুধু হচ্ছে এখানে টোটালটা কাউন্ট করে, ইটস দ্য অল, ইউ হ্যাভ টু কাউন্ট দ্য অল টোটাল লাইক প্রিভিয়াস প্লাস কারেন্ট। বুঝতে পেরেছো? আমি যদি এন ইকুয়ালস টু 3 নিতাম তাহলে প্রিয়ন্তি এটা কী হইতো বলো, 1 প্লাস 5 প্লাস 12 এটা হইতো। বুঝতে পেরেছো নানজিবা? জি স্যার। ওকে, সো ক্যান আই মুভ টু দ্য মানে নেক্সট কোয়েশ্চেন? Yes, you may. ওকে, থ্যাংক ইউ। এইটা তো খুবই সিম্পল, আই থিঙ্ক খুবই ফাস্ট হয়ে যাবে এই ম্যাথটা। ফাংশনের মানে ফ্যাক্টরাইজ, এইগুলো হচ্ছে মার্কস তোলার ম্যাথ, যেগুলোতে মার্কস অ্যাকচুয়ালি অনেক কম থাকে। হ্যাঁ, যেগুলোতে মার্কস অনেক কম থাকে, অ্যাকচুয়ালি খুব বেশি থাকে না। ঠিক আছে, তাই না? এই মার্কস 130-এর মধ্যে এই মার্কস পেয়ে খুশি তুমি? আচ্ছা, সো এখন এখানে কি হচ্ছে, এটা হবে হচ্ছে আমাদের এখানে a কমন আছে, b কমন আছে, তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করতে বলছে। তাহলে আমি কি কমন নিতে পারি বলো? a b কমন নিতে পারি। a b কমন নিলে এটা কি আসবে? a b কমন নিলে কি আসে? হ্যাঁ, 3a মাইনাস b। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের শেষ। a b কমন নিলে এটা আসে হচ্ছে 3a মাইনাস b। ক্লিয়ার? হ্যাঁ, এই যে আচ্ছা, তারপর এখানে এই ইনইকুয়ালিটিকে সলভ করতে হবে। সলভ করতে হবে মানে হচ্ছে সব একসাথে, এক্সগুলোকে একসাথে নিতে হবে, এক্সটাকে ইন টার্মস অফ ইনইকুয়ালিটি লিখতে হবে। তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে নেক্সট লাইনে 3x মাইনাস 5x আই লেস দেন মাইনাস 3 মাইনাস 12 লেখা যায়। সো ইট শুড বি মাইনাস 2x লেস দেন মাইনাস 15। এখন আমি তো শুধু এক্স পেতে চাচ্ছি, তাহলে কী হবে? মাইনাস 2 দিয়ে এই পুরো ইনইকুয়ালিটিকে ডিভাইড করতে হবে না? মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে এটা কী হয়ে যাবে? এক্স। খেয়াল করে দেখো, লেস দেন 15/2। Am I correct or wrong? Am I correct or wrong? Correct. I guess. গেসের কোনো চান্স নাই এখানে। নানজিবা, am I correct or wrong? যখন আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি অথবা ডিভাইড করি, ইনইকুয়ালিটি সাইন মাস্ট গেট চেঞ্জড। আমি করি নাই, ইচ্ছা করে দেখার জন্য। প্রিয়ন্তি কি বলে, আগেরবার পিছলাই গেছিল, এবার ফাঁসাই দিছি। ঠিক আছে প্রিয়ন্তি, লাভ নাই পিছলাই গিয়া। সো দিস হ্যাজ টু গেট চেঞ্জ। সো দিস ইজ দ্য ইনইকুয়ালিটি। সো এটা আমি যদি ডেসিমেলে লিখি, এটা এভাবে লিখতে পারি। আমি ডেসিমেলে লিখলে এক্স গ্রেটার দেন 7.5। বুঝতে পেরেছি? হ্যাঁ, কিন্তু সেটা তো ঠিকটা ধরতে পারো নাই। ঠিক আছে, তারপরে আমার এইখানে সিম্পলিফাই করতে হবে, মানে আসলে প্রত্যেকটা এটা হচ্ছে কত, 3, এটা আসে কত আমাদের 3 কিউবড, তারপর হচ্ছে এক্স স্কোয়ার্ড হোল কিউবড, আর এটা হচ্ছে y⁴ হোল কিউবড। তাহলে এটা সরি, আমি একবার মাল্টিপ্লিকেশনটা লিখে ফেলেছি, ইট শুড বি কিউবড। তাহলে এখন এটা 3 কিউব মানে কত, 27। এই পাওয়ার দুইটা মাল্টিপ্লাই হলে x⁶, এই পাওয়ার দুইটা মাল্টিপ্লাই হলে আমাদের y⁴ 12। তাহলে এটা কত আসে,
27 x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 12। বুঝতে পেরেছি? জি স্যার। এরপরে জি। আসো পরের এই পার্টটা। এখানে কি এটা সলভ করতে হবে, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই করে ফেলি। এর সাথে এটা মাল্টিপ্লাই করলে আমি লিখতে পারি 6x ইজ ইকুয়ালস টু 2 টাইমস 2 মাইনাস এক্স। তাহলে এরপরে কি আসতেছে 6x ইজ ইকুয়ালস টু 4 মাইনাস 2x। তো বোথ সাইডে 2x প্লাস করে দিলে আমার কত আসে 6x প্লাস 2x ইজ ইকুয়ালস টু 4। 8x ইজ ইকুয়ালস টু 4, বোথ সাইডে 4 দিয়ে ডিভাইড করলে আমার এখানে 2 এখানে 1। So finally I got like the value of x is equals to 1 over 2. So x is equals to 1 over 2. বুঝা গেছে? জি। এরপর বলছে এক্সপ্যান্ড অ্যান্ড সিম্পলিফাই। দেখো প্রিয়ন্তি এখানে কিন্তু ঠিকই 3 মার্ক দিছে, মানে হচ্ছে কিছু গাদা খাটনি খাটতে হবে। ক্লিয়ার? সো এখন আমরা প্রথমে যেটা করব এই দুইটা টার্মকে আগে মাল্টিপ্লাই করে নিব। সো আমরা যেটা করব x মাইনাস 2 টাইমস হচ্ছে আমাদের x প্লাস 5, এটাকে সেপারেটলি মাল্টিপ্লাই করে নিচ্ছি। তাহলে এটা কি পাচ্ছি দেখো তো, এটাকে পাচ্ছি হচ্ছে x স্কোয়ার্ড মাইনাস 2x মাইনাস না প্লাস 5x, আর এটা হচ্ছে মাইনাস 10। তাহলে এটা কি পেলাম আমরা x স্কোয়ার্ড প্লাস 3x মাইনাস 10। এখন এই দুটার প্রোডাক্ট তো এটা চলে আসছে, তাহলে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। সো এখন আমরা মাল্টিপ্লাই করবো হচ্ছে কত x স্কোয়ার্ড প্লাস 3x মাইনাস 10 টাইমস হচ্ছে আমাদের 2x মাইনাস 1। তোমরা যদি ভুল না করো এটার জন্য বেস্ট হচ্ছে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্মকে 2x মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করো, এইভাবে x স্কোয়ার টাইমস 2x মাইনাস 1, একটা লাইন বেশি লেখো তাও ভুল করে না। তাহলে এটা হচ্ছে 2x মাইনাস 1, তারপর হচ্ছে আমাদের কত মাইনাস 10 হচ্ছে আমাদের 2x মাইনাস 1। তখন ফাইনালি কী পাচ্ছি আমরা দেখো, এটা 2x কিউবড মাইনাস x স্কোয়ার, এটা কত প্লাস 6x স্কোয়ার মাইনাস 3x, এটা কত আমাদের মাইনাস 20x প্লাস 10। সো আরেকটু সিম্পলিফাই করলে আমরা কি লিখতে পারি 2x কিউবড, এটা হচ্ছে প্লাস 5x স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 23x প্লাস 10। সো দিস ইজ মাই সিম্পলিফাইড ভার্সন। সো আমি ফাইনালি এখানে আনসারটা লিখবো হচ্ছে 2x কিউবড প্লাস 5x স্কোয়ার্ড মাইনাস 23x প্লাস 10। বোঝা গিয়েছে? জি। কোনো কোশ্চেন আছে? আরে আচ্ছা, সো পরের কোশ্চেন যেতে পারি? জি। ওকে, এবার হচ্ছে দেখে দেখা যাচ্ছে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ, ঠিক আছে? আরে হাই পরে তোলো, এটি রেকর্ড হচ্ছে। আবার আর একটা ব্যাড ওয়ার্ড ইউজ করে। আচ্ছা কি বলে এখানে, অ্যালান ইনভেস্ট $200 at rate of R% per year compound interest. After 2 years, the value of his investment is 206.46. Show that R square, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি, আমাদের টোটালটা যেটা টোটাল হয়, টোটাল হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট টাইমস 1 + R% টু দি পাওয়ার n। মনে আছে? এটা মনে আছে? আচ্ছা, তাহলে আমরা এটা যদি ইউজ করি আমরা টোটাল কত পেয়েছি 206.46, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 200 টাইমস 1 প্লাস আমাদের হচ্ছে R% মানে হচ্ছে R/100 টু দি পাওয়ার n, কত বলছে 2 ইয়ার্স, তাহলে এখানে স্কোয়ার দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে এখন এভাবে চিন্তা করি আমরা, এটা কত আসে দেখো তো, এটা হচ্ছে 206.46 ডিভাইড বাই 200, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে ফেললে 1 প্লাস 2 টাইমস R/100 প্লাস টাইমস হচ্ছে এখানে একটা 1 ছিল, 1টা দিয়ে নেই, একই কথা, 1 দেওয়া না দেওয়া, আর এখানে হচ্ছে R স্কোয়ার ডিভাইড বাই 100 স্কোয়ার। বুঝতে পেরেছি? সো এই রেজাল্টটা কত হয়, বলো? রেজাল্টটা হয় হচ্ছে 1.0323, আর এই 1টা এসে চলে আসলে -1 দিয়ে দিলাম, এটাকে লিখলাম হচ্ছে 2/100 প্লাস R স্কোয়ার ডিভাইড বাই 100 স্কোয়ার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছে আমরা? জি। এখন আমরা কি লিখবো, এটা হচ্ছে 0.1 সাবটার হলে 0.0323 ইজ ইকুয়ালস টু, আমি এখানে একটা গ্যাপ দিয়ে লিখতেছি ইচ্ছা করে, ঠিক আছে, 2/100 প্লাস হচ্ছে আমাদের R স্কোয়ার ওভার 100 স্কোয়ার।
এখন এখানে ডিনোমিনেটর যদি এলিমিনেট করতে যাই, এখানে একটা 100 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানে 100 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, প্রত্যেকটাকে আমার 100 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বুঝতে পেরেছি? Yes, sir. সো এখন 100 স্কোয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে আমি পাচ্ছি হচ্ছে 323, এটা পাচ্ছি হচ্ছে আমরা 323 ইজ ইকুয়ালস টু, এটা ক্রস আউট করলে শুধু 100 থাকে, তাহলে কত? ও এখানে একটা 8 ছিল, এখানে একটা 8 ছিল, আর লিখে নেই, কেউ কিছু বলেও নাই, তাহলে এটা কত আমাদের 200 আর এটা হচ্ছে আমাদের শুধু আর স্কোয়ার। ফাইনালি এদেরকে রিঅ্যারেঞ্জ করলে আমি পাই হচ্ছে আর স্কোয়ার্ড প্লাস 200 আর মাইনাস 323 ইজ ইকুয়ালস টু 0। বুঝতে পেরেছি? No, wait, one second. ওকে, কোন পার্টটা বুঝো নাই? ইটস জাস্ট অ্যাবাউট ক্যালকুলেশন, নাথিং মোর দ্যান দ্যাট। There is no logic applied, this is just calculation trick applied. আচ্ছা, বুঝে ফিরে না। হ্যাঁ I got it. নানজিবা, প্রিয়ন্তি, Yes, sir. বুঝতে পেরেছি নাকি লাইক বোঝার এনার্জি নাই কোনটা? So, this is it. আচ্ছা, এখন বলছে সলভ দ্য ইকুয়েশন দিস টু ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট, শো দ্যাট অল অফ ইউর ওয়ার্কিং গিভিং ইউর কারেক্ট আনসার টু 2 ডেসিমাল প্লেস। ওকে ফাইন, কোয়াড্রেটিকের তো দুইটা ইকুয়েশন হয়, কিন্তু আমার এখানে সলিউশন, সরি দুইটা সলিউশন হয়। আমাদের এখানে সলিউশনটা কি দুইটা হবে না একটা হবে বলো তো? কারণ লাইক তোমার এটা ইনক্রিজ Negative হবে না rate of interest. মানে পজিটিভ হবে, কারণ একটা হবে। একটা হবে, কারণ পজিটিভ হবে, কারণ আমার 2000 থেকে 2006.46 হয়েছে, তার মানে হচ্ছে এটা কি পজিটিভ ইন্টু পার্সেন্টেজ। তাহলে বেসিক্যালি আমি যেটা ইউজ করব, আমি হচ্ছে লিখবো আর ইজ ইকুয়ালস টু কত -200 প্লাস লিখবো, আর মাইনাসটা লিখলাম না, ঠিক আছে? স্কোয়ার রুট অফ কত আমাদের এটা 200 স্কোয়ার মাইনাস 4 টাইমস 1 টাইমস মাইনাস 323 ডিভাইডেড বাই 2 টাইমস 1। তাহলে আর ইজ ইকুয়ালস, আমাকে প্রত্যেকটা স্টেপ দেখাতে বলেছে বলে আমি একটু দেখাচ্ছি। -200 প্লাস এইটা চলে আসে তোমার হচ্ছে স্কোয়ার রুট অফ 41292 ডিভাইডেড বাই 2। সো এখন হচ্ছে ফাইনালি আমি লিখে ফেলতে পারি না, ফাইনালি আমি আরও আচ্ছা আরেকটু লিখি, ওইটা কত আসে -200 প্লাস 203.2 divided by 2, so which is nothing but 3.204 divided by 2. So finally I got R is equals to 1.6. ঠিক আছে, বুঝতে পারছো? সো আর হচ্ছে আমাদের 1.6, দিস ইজ 1.6। ক্লিয়ার? জি। কোন পার্টটা বুঝি নাই? No. Understood? Yes, Yes. sir. Okay. So this is second last math. Okay. 9, then we have 10. Okay, fine. So also there like this is like এটা প্রিয়ন্তির ফেভারিট টপিক, তাই না প্রিয়ন্তি? If I didn't know, help. আচ্ছা, আমি এই রিয়াকশনটা শোনার জন্য যেটা বললাম, বলেছে there are 32 students in a class, তার মানে আমি লিখতে পারি n of, যদি জানি না এটা কাজে লাগবে কিনা, n of universal set that is equals to 32। আচ্ছা, এখানে বলছে 5 students do not study any language, তার মানে বেসিক্যালি 5টা কোথায় আছে? এখানে আছে, ঠিক আছে? তার মানে n of g union s that should be 32 minus 5 which is 27, তার মানে এই দুইটা সেটের টোটাল স্টুডেন্ট নাম্বার 27 হইতে হবে। এতটুকু ক্লিয়ার? এখন এখানে বলছি 15 স্টাডি জার্মান, 15 স্টাডি স্পেনিশ। এখন আমি তো জানি না কোনটাতে কত, কিছু তো তাদের কমনও থাকতে পারে। কমন যে আছে সেটা বুঝবো কেমনে? এই দুইটা অ্যাড আপ করো, কত হয়? এই দুইটা অ্যাড আপ করো, 15 + 18 অ্যাড আপ করো, কত হয়? 33 নাকি? হ্যাঁ 33 হয়েছে না? 15 প্লাস 33, কিন্তু হওয়ার কথা কত? 27। সো 5 বেশি হয়েছে, 5 বেশি হয়েছে, 5 ডাবল কাউন্ট হয়েছে। কোথায় ডাবল কাউন্ট হয়েছে? এখানে, তার মানে 5টা হবে এখানে, বুঝতে পারছো? সো এইটা হবে কত? 18 মাইনাস 5 না তো 6, সরি 27 মাইনাস 33, 20, এটা হচ্ছে 33 মাইনাস 27 উইচ ইজ 6, মানে 6 ডাবল কাউন্ট হয়েছে। সো এই 6টা হবে হচ্ছে এই ইন্টারসেকশনে, সো ইন্টারসেকশনে হবে হচ্ছে 6। ক্লিয়ার? এটা হচ্ছে কমন সেন্স দিয়ে বুঝাইলাম।
এখন ফর্মুলা দেখাই দিব। ফর্মুলা হচ্ছে n of g union s is equals to n of g plus n of s minus n of g intersection s। তখন এটাকে সাবজেক্ট বানাও, তুমি এটা দেখবা 6 পাবা। ক্লিয়ার? ক্লিয়ার? জি সো এটা হচ্ছে কমন সেন্স দিয়ে করা যায়, ফর্মুলা দিয়ে করা যায়, তোমাদের সামনে দুইটাই থাকলাম, যেটা খুশি। তাহলে এটা কত হবে এখন? টোটাল কত ছিল? এটা কি জার্মান, এটা কি জার্মান কত ছিল? 15। দ্যাট শুড বি 15 minus 6, 15 minus 6 মানে হচ্ছে আমাদের কত? 9। 15 minus 6 হচ্ছে আমাদের 9, so it should be 9 here, and this is like 18 minus 6, it should be 12 here. So Venn diagram is complete. Understood? এবার আসো আমরা এটা এই ভেন ডায়াগ্রামের উপরে নানজিবা আরেকটু ইয়া ধরে রাখো প্লিজ। তারা বলছে এ স্টুডেন্ট ইজ চোজেন অ্যাট র্যান্ডম, কি বলতে? ফাইন্ড দ্য প্রবলেম দ্য স্টুডেন্ট স্টাডিজ স্প্যানিশ বাট নট জার্মান। সো স্প্যানিশে কতজন আছে? বাট স্প্যানিশে অনলি স্প্যানিশ মানে হচ্ছে অনলি স্প্যানিশ হচ্ছে 12 আউট অফ হাউ মেনি স্টুডেন্টস? আউট অফ 32 স্টুডেন্টস। তাহলে এটা হবে, এই প্রবাবিলিটি হচ্ছে 12/32। সো এটাকে সিম্পলিফাই করলে এটাকে 3/8। সো এই প্রবাবিলিটি আসতেছে হচ্ছে আমাদের 3/8। বুঝতে পেরেছি? এখানে বলছে এ স্টুডেন্ট হু স্টাডিজ জার্মান ইজ চোজেন অ্যাট র্যান্ডম, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দিস স্টুডেন্ট অলসো স্টাডিজ স্প্যানিশ। আচ্ছা, এবার হচ্ছে টোটাল যতজন জার্মান আছে সেখান থেকে চুজ করা হয়েছে। এই জার্মানদের মধ্যে মাঝখানে হচ্ছে অনলি 6 স্টুডেন্টস স্টাডিজ তোমার হচ্ছে স্প্যানিশ অলসো। তার মানে আমার এটা কত হবে? 6/, এই প্রবাবিলিটিটা হবে হচ্ছে 6/15, which is তোমার হচ্ছে 2/5, which is 2/5। আচ্ছা, তাহলে আমাদের এটাও শেষ হলো। এখন আমরা চলে যাই এইটার পরের পার্টে কি আছে আমাদের এই পরের পার্টটা হচ্ছে এইটার কন্টিনিউশন। প্রবাবিলিটি এখনো শেষ হয়নি। ওয়াও, এখানে দেখো আমাদের এটা কি আছে। এটা বলে দিচ্ছে এ ব্যাগ কন্টেইনস 54 red marbles and some blue marbles. We don't know the number of blue marbles. বলছে 36% of the marbles in the bag are red. So 36% of total are red, right? So 36% of total is কত? 54, right? So 36% মানে 0.36। তাহলে টোটাল কত হবে? টোটাল is equals to 54 divided by 0.36। এটা কত আসে? 150 চলে আসে। বুঝতে পেরেছো? সো 150 টোটাল, among 150 54 were red. সো ব্লু কত আছে আমাদের? ঠিক আছে, ব্লু মার্বেলস কতগুলো বলো তো? ব্লু মার্বেলস হচ্ছে 150 minus 54, which is 96. So this is 96. Clear? Is it clear? হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাকে কি বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট, আচ্ছা কি বলেছে, অ্যানাদার ব্যাগ কন্টেন্স 15 রেড বিটস 10 ইয়েলো বিটস। সো টোটাল বিটস কত? টোটাল হচ্ছে 15 plus 10 is equals to 25 bits. Clear? আরিয়ানা পিক্স, আজকেই না আরিয়ানার কথা বললাম, আরিয়ানার ম্যাথ চলে আসলো। Wow, what a nice coincidence, right? Oh, what a sweet coincidence. Ariana is a sweet girl. আচ্ছা, Ariana picks a bead at random, তারপর হচ্ছে records its colors and replaces it in the bag, মানে আমার ব্যাগে দিয়ে দেয়। She then picks another bead at random, proving the probability that she picks two red beads. Red আছে কয়টা? 15। তাহলে হচ্ছে probability of red and red কি হবে আমাদের? 15/25 times 15/25। কমবে না, কারণ কি সে রিপ্লেস করে দিয়েছে। তাহলে এইটার সিম্পলিফাইড আনসারটা আসে হচ্ছে 9/25। তাহলে এটা হচ্ছে আমাদের 9/25, রাইট? এরপরে বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট শি ডাজ নট পিক 2 রেড বিটস। ইটস খুব ইজি। প্রবাবিলিটি অফ ডাজ নট পিক, হ্যাঁ, পরে জিজ্ঞেস করবে কেন লিখছিলেন এটা, ঠিক আছে? সেটা হচ্ছে 1 - 9/25, which is বলো কত? 16/25। এবার দেখো একবার আনসারের উপরে লিখে ফেললাম যাতে আর আনসার লিখতে না হয়। ক্লিয়ার?
তারপর দেখো এ বক্স কন্টেন্স, এবার চিন্তা করো এ বক্স কন্টেন্স 15 রেড পেন্সিলস, 8 ইয়েলো পেন্সিল অ্যান্ড 2 গ্রিন পেন্সিলস। তাহলে টোটাল কত? আগের মতো আমাদের টোটালটা লাগবে। টোটাল কত আমাদের? 15 প্লাস 8 প্লাস 2 কত আসে? 25। এটা আসে হচ্ছে আমাদের, হ্যাঁ 25 আসে, ঠিক আছে। এটা হচ্ছে 25 পেন্সিলস, এটা হচ্ছে টোটাল। আচ্ছা এবার কি বলছে? 2 পেন্সিলস আর পিকড এট র্যান্ডম উইথাউট রিপ্লেসমেন্ট, দিস টাইম রিপ্লেস মানে রিটার্ন করে না, তার মানে উইথাউট রিপ্লেসমেন্ট। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অ্যাট লিস্ট ওয়ান পেন্সিল ইজ রেড। সো প্রবাবিলিটি অফ অ্যাট লিস্ট ওয়ান রেড, এটার মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ নট both not red, probability of both not red, both not red। তাহলে এটা কি আসে? 1 মাইনাস both not red। প্রথমে রেড হচ্ছে 25 এর মধ্যে রেড হচ্ছে 15, তাহলে 15 ছাড়া কত থাকে? 10, তাহলে 10/25 টাইমস, এবার একটা কমে গেছে, তাহলে কত হবে? 9/24, যেটার ফাইনাল আনসার আসবে হচ্ছে 17/20। সো ফাইনাল আনসারটা হচ্ছে আমাদের 17/20। বুঝে গেছে? জি বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার যাবো পরেরটাতে। ইয়েস স্যার আচ্ছা এইবার এটা হচ্ছে আমাদের একই সাথে, এটা হচ্ছে লাস্ট ম্যাথ অফ আওয়ার কোশ্চেন নাম্বার 10। এই যে এটা আমাদের নক আসছে হ্যাঁ একটা হাততালি দাও। লাস্ট ম্যাথে চলে আসলাম, ঠিক আছে। হ্যাঁ নানজিও বলতে স্যার আমার ওইটার এনার্জি নেই, বলো। স্যার প্লিজ The diagram shows a sketch of the curve y is equals to x squared plus 3x minus 4. Find the coordinates of the points a, b, c. a, b, c. দেখো a আর b তে কে 0 বলো? a আর b তে y 0, রাইট? জি স্যার আর at c x 0, তাহলে c টা সবার আগে বের হয়ে যায়। তাহলে আমি যাই হোক মানে আমি করলাম at y is equals to 0, তাহলে কি আসবে আমাদের? x squared plus 3x minus 4 is equals to 0। সো এটাকে ফিল্টার ফ্যাক্টরাইজেশন করি আমরা, তাহলে কত আসবে আমাদের? এটা কত আসবে? x squared plus 4x minus x minus 4 is equals to 0। প্রথম দুইটা পেয়ার থেকে x কমন যায়, মানে প্রথম পেয়ার থেকে x কমন যায়, তাহলে x plus 4। নেক্সট পেয়ার থেকে পরের পেয়ার থেকে -1 কমন যায়, x plus 4। এবার হচ্ছে x plus 4 হচ্ছে আমাদের কমন ফ্যাক্টর, তাহলে x plus 4 টাইমস হচ্ছে x minus 1 is equals to 0। তাহলে x is equals to -4 and x is equals to 1। তাহলে -4 হচ্ছে অবশ্যই কি হবে? y এক্সিসের লেফট সাইডে থাকবে, তাহলে এর x কোঅর্ডিনেট হচ্ছে আমার কত? -4, তাহলে আমি লিখলাম -4, y তো অবভিয়াসলি 0। b এর x কোঅর্ডিনেট কত হবে? +1, তাহলে এটা কত? 1 আর এখানে 0। আর c তে খেয়াল করে দেখো, এটা 0 হলে এটা 0, তাহলে c এর x, c তে at c x is equals to 0, তার মানে c হচ্ছে c এর কোঅর্ডিনেট হচ্ছে 0, -4। c এর কোঅর্ডিনেট হচ্ছে 0, -4, তাহলে এটা 0, -4। বুঝতে পারলাম আমরা এটা? ইয়েস আচ্ছা এবার বলছে ডিফারেন্সিয়েট, এটা কি ছিল? y। তাহলে আমাদের y as given as x squared plus thrice x minus 4, তাহলে ডিফারেন্সিয়েট করে dy over dx পাবো। dy over dx সেটা কত? 2x plus 3, তাহলে এটা আসলে আমাদের 2x plus 3। ক্লিয়ার? এবার বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট 2, 6। তাহলে আমাদের কাছে dy over dx, এটা হচ্ছে আসলে গ্রেডিয়েন্ট ফাংশন। এই ফাংশনে যদি এই গ্রেডিয়েন্ট ফাংশন যদি আমরা এক্স কোঅর্ডিনেট সাবস্টিটিউট করে দিই, ওই পয়েন্টে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট পাবো। তাহলে আমি লিখব গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট, দ্য গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট at x is equals to 2, dy over dx is equals to কত আসবে? 2 times 2 plus 3, তার মানে কত আসে? 7। তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে 7। এখন আমরা যদি এই y minus y1 is equals to m times x minus x1 এটা ইউজ করি, তাহলে আমরা কি পাবো? y minus কত? 6 is equals to 7 times x minus 2। তাহলে কত পাচ্ছি আমরা? এটা y is equals to 7x minus 14 plus 6, তাহলে কত পাচ্ছি আমরা ফাইনালি? এটা y is equals to 7x minus 8। so this is y is equals to 7x minus 8। বুঝে গেছে? ইয়েস স্যার বুঝে গেছে কি? প্রিয়ন্তী চলে গেছে? প্রিয়ন্তী
নাই প্রিয়ন্তী? না রানজিবা পরেটা যাব? জি আচ্ছা, পরে এখানে এটা তো শেষ, তাহলে লাস্ট পেজ, দিস ইজ দ্য লাস্ট পোর্শন অফ দ্য দিস ইজ দ্য লাস্ট পোর্শন। এটা একটা ট্যান গ্রাফ ড্র করতে বলবো আমাকে, দেখি এখানে অবভিয়াসলি ট্যান গ্রাফ ড্র করতে বলেছে। দেখো, অন দ্য ডায়াগ্রাম স্কেচ দ্য ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু tan x ফ্রম 0 to 360 ডিগ্রি। আচ্ছা, সো এই যে ডটেড লাইনগুলো আছে এগুলো হচ্ছে আমাদের মানে একটা কোনোটা অ্যাসিমটোট লাইন, এইটা যেমন 90 এটা অ্যাসিমটোট লাইন, 270 অ্যাসিমটোট লাইন। তার মানে এখন আমি যেটা করব, আমি একটা 1 সেন্টিমিটার একটা নিয়ে নিব, মানে 1 সেন্টিমিটার দিয়ে আমি একটা স্কেলিং করব, বা 0.5 সেন্টিমিটার দিয়ে ধরো। এখানে এটাকে বললাম +1, এটাকে হচ্ছে আমাদের +1, এটা +1, এটা -1, ঠিক আছে? দিস ইজ 1, দিস ইজ -1। সো না, একটু বড়ই নেই, এটা বেশি ছোট হয়ে গেছে। This is +1, this is negative, sorry this is -1, this is +1। তাহলে এখানেও আমরা সেম কাজটা করব। এটা হচ্ছে আমাদের কত, -1, দিস ইজ +1। সো এখন যেটা করব, আমি এখানে একটা লাইন টানবো, এটা এগুলি আমি যেটা করতেছি এগুলি ম্যান্ডেটরি না, বাট দ্যাট উইল মেক্স ইউর গ্রাফ মাচ বেটার। সো ইট উইল বি লাইক দিস, ঠিক আছে? সো এখন 45-এ +1, এটা 1, এটা -1, ঠিক আছে? 0 আর 9 এর মাঝখানে 45, এই 45-এ তুমি এখানে পাবা গ্রাফটা, ঠিক আছে? 0-তে 0, তারপর হচ্ছে 90-তে তুমি পাবে না, 90 টাচ করতে পারবে না। 180-তে হচ্ছে 0, 180 আর 80 মাঝখানে 135, সেখানে হচ্ছে -1, এটা পাবো। 180 আর 270 মাঝখানে হচ্ছে আমি এখানে পাবো। তারপর হচ্ছে 270 টাচ করতে পারবে না, আর হচ্ছে 360 এখানে হচ্ছে আমি -1 এখানে পাবো। সো আমার গ্রাফটা হবে বেসিক্যালি এখান থেকে এরকম করে যাবে, গিয়ে এটা এরকম করে চলে যাবে, ক্লিয়ার? আর এখান থেকে এটা এরকম করে আসবে, ঠিক আছে? এরকম করে এই 0 দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, গিয়ে এইটা এরকম করে উপরে চলে যাবে, ওকে? আর হচ্ছে এখান থেকে এটা এই পর্যন্ত আসবে। সো দিস ইজ দ্য স্কেচিং অফ দ্য ট্যান গ্রাফ, মানে y is equal to tan x from 0 to 360 has been done. Clear? Nanziba, the last dice of the roll, I mean like the last part of the last question, okay? Solve the equation this one. So এখানেও আমাকে বলেছে 5 tan x is equals to -7. So tan x is equals to -7/5. So আমি x is equals to tan inverse, ঠিক আছে, -7/5। এখন tan কোথায় কোথায় প্লাস, এটা হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে। আমি একটু এখানে কোঅর্ডিনেট ড্র করে দেখাচ্ছি। tan হচ্ছে আমাদের এইখানে, দেখো tan হচ্ছে এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। সো এই রেশিওটা কি? দিস রেশিও ইজ নেগেটিভ রেশিও। তাহলে আমি এই কোয়াড্রেন্ট থেকে নিতে পারবো, এই কোয়াড্রেন্ট থেকে নিতে পারবো। পজিটিভটা এখান থেকে আর এখান থেকে নিতে পারবো না, বাট আমাকে রেফারেন্স অ্যাঙ্গেল বের করার জন্য পজিটিভটা বের করতেই হবে। মানে আমি tan ইনভার্স 7/5টা এখানে বের করব, কিন্তু আমি ওইটা ইউজ করব এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্টে যাওয়ার জন্য, বাট ওইটা আমি নিব না। সো এইটা কত আসবে? tan ইনভার্স 7/5, এটা চলে আসে ডিগ্রি মোডে অবশ্যই, ঠিক আছে? ডিগ্রি মোডে এটা চলে আসে 54.5, এটা চলে আসে 54.5 ডিগ্রি। সো দিস ইজ মাই রেফারেন্স অ্যাঙ্গেল, মানে পজিটিভ অ্যাকুয়েট অ্যাঙ্গেল। সো বেসিক্যালি এক্স কী হবে? এই কোয়াড্রেন্ট থেকে পাই হচ্ছে 180 মাইনাস থেটা। সো এক্স হচ্ছে আমাদের 180 মাইনাস 54.5 ডিগ্রি, আর এই কোয়াড্রেন্ট থেকে পাবো হচ্ছে 360। সো 360 মাইনাস 54.5 ডিগ্রি। সো x is equals to 180 থেকে 54.5 ডিগ্রি সাবট্রাক্ট করলে হয় 125.5, আর এখান থেকে এটা সাবট্রাক্ট করলে হয় 305.5 ডিগ্রি, ঠিক আছে? ক্লিয়ার? সো এখানে আনসারটা লাস্টে এখানে লিখবো 125। তুমি কই চলে গিয়েছিলে? ও, তুমি নেট অন করো, জানতাম না।
Okay, so finally we have completed the entire paper. Okay. Thank you, sir. Okay. Want me to explore it to Did you see the graph? Okay, AJ, obviously. Okay, thank you. ওকে আল্লাহ হাফেজ। এটা কিন্তু মিক্স মিলবে না, এটা এই দেখো এখানে কিন্তু গ্যাপ আছে। এখানে যদি কেউ মিলায় দাও লাইন দুটোর সাথে, এই যে লাইনের সাথে যদি মিলায় দাও তাহলে কিন্তু এই যে অ্যাসিমটোট লাইনগুলো, এই যে এখানে যেমন হচ্ছে 90 অ্যাসিমটোট লাইন, 270 অ্যাসিমটোট লাইন, ইউ ক্যান নট টাচ দিস লাইন, দেয়ার ইজ এ গ্যাপ। আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, দেয়ার ইজ এ গ্যাপ। না, আমি বুঝতে পারছি। এখন Okay. দেখতে পাচ্ছ? বুঝছি, ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ। There must be gap. You cannot touch. Asymptote line cannot be touched by the graph or line. Clear? Sir, যাবো? হ্যাঁ, আল্লাহ হাফেজ, বাই বাই। Sir, good night. Bye bye, sir. Good night.